নে তাহলে সবাই বাবা একটু মন দিয়ে দেখ জিনিসগুলো। তোদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির, ঠিক আছে, সেগুলোর তোদের সলিউশন করাচ্ছি, ঠিক আছে। আগে 2 নম্বরের এমসিকিউগুলো, 2 নম্বরের যেগুলো শর্ট কোশ্চেন রয়েছে, ছোট কোশ্চেন, সেগুলোর সলিউশন করাবো, ঠিক আছে। আর তারপরে হচ্ছে কি বলে বড় কোশ্চেনগুলো আছে, সেগুলো বড় কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোকে আমি সলিউশন করাবো। যদিও বড় কোশ্চেনগুলো দেখবি সব আমার নোটের মধ্যে আছে, বা তোদের আগে ক্লাসে আমি করিয়েছি, সেগুলো একবার করে আমি বলে দেবো কোথায় কি আছে, দরকার পড়ে বলে দেবো, ঠিক আছে। তো তোরা নিজেরাও একটু দেখ। 2 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি সলিউশন করাচ্ছি। আমি আশা করব তোদের সবটা সিলেবাস শেষ হয়েছে এতদিনে, ঠিক আছে, কারণ প্রচুর ক্লাস নিয়েছি আমি, তোরা দেখেছিস। প্রায় অ্যানালিসিসে 55টা ক্লাস আছে, গ্রুপ থিওরিতে 52টা ক্লাস আছে, নিউমেরিক্যালেও বেশ কিছু ক্লাস আছে, 30টার মতো নিউমেরিক্যালে ক্লাস আছে, ঠিক আছে। তো যাক, এইখানে অ্যানালিসিসে 55টা, গ্রুপ থিওরিতে 52টা, এরকম ক্লাস নিয়ে মোটামুটি তোদের ওভারঅল সিলেবাসটা কভার করা রয়েছে। এবারে আমি প্রিভিয়াস ইয়ারের যেগুলো রয়েছে পিওয়াইকিউগুলো, সেগুলো এবার আলোচনা করব, ঠিক আছে। অ্যাপে যে শিডিউল দেওয়া রয়েছে সেই অনুযায়ী প্রত্যেক সপ্তাহে 1টা বা 2টো করে ক্লাস রয়েছে, আমার এক্স্যাক্ট মনে নেই, যেভাবে দেওয়া রয়েছে ওভাবে তোর ক্লাসগুলো হবে, ঠিক আছে। আর কারোর যদি কোথাও ডাউট থাকে আমাকে বলবি, কোনো সমস্যা নেই। চলো, তো প্রথমে আমি 2025 সালের গ্রুপ থিওরি যে 2 নম্বরগুলো পড়েছে সেগুলো নিয়ে ডিসকাস করছি, ওকে। 2025-এর কোশ্চেনটা ফার্স্ট, এই কোশ্চেনটা দেওয়া রয়েছে, মন দিয়ে দেখবি, জিনিসগুলো বুঝবি ভালো করে। কি বলছে? ফাইন্ড দ্য নাম্বার অফ জেনারেটর অফ দ্য অ্যাডিটিভ গ্রুপ Z24। তাহলে Z24 এই গ্রুপের কতগুলো জেনারেটর আছে সেই জেনারেটরটা বের করতে বলেছে, ওকে। আমার সঙ্গে সঙ্গে জিনিসগুলো আস্তে আস্তে বুঝে বুঝে যা। তো ফার্স্ট কথা হচ্ছে Z24 এটা একটা অবশ্যই সাইক্লিক গ্রুপ, এটা আমাদের সবার অজানা। তাহলে Z24 প্লাস এটা কি ধরনের গ্রুপ? ইজ এ সাইক্লিক গ্রুপ। এটা কি ধরনের গ্রুপ? ইজ এ সাইক্লিক গ্রুপ, ইজ এ সাইক্লিক গ্রুপ, ওকে। এই গ্রুপের মধ্যে, এই সাইক্লিক গ্রুপের যে কতগুলো জেনারেটর আছে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে Z24 সাইক্লিক গ্রুপের জেনারেটর কতগুলো আছে এটা বের করার জন্য একটা বিখ্যাত ফর্মুলা আছে, যেটা তোদেরকে আমি আগে যখন ডিটেলসে ক্লাস নিই তখন আমি বলেছি। সেটা কি ছিল ফর্মুলাটা? না দেশ, ফার্স্ট ফর্মুলা হচ্ছে এইটা, থিওরেম 63 2 নম্বর, যেটা যখন এগুলো আমি সব দেখিয়ে দেখিয়ে যাব এরকমভাবে, যাতে তোদের বুঝতে সুবিধা হয়, যেগুলো তোদের প্রিভিয়াস ক্লাসে আমি বলে গেছি, ঠিক আছে। যখন ডিটেলসে পড়িয়েছি তখন আমি বলে গেছি, তাহলে সেই জিনিসগুলো আমি তোদের চোখের সামনে নিয়ে আসবো যাতে করে তোদের বুঝতে সুবিধা হয়। থিওরেম 63 আমার নোটের যে নাম্বারিং রয়েছে, তোদের যে অ্যাপে যে নোট দেওয়া রয়েছে সেই নোটেরই নাম্বারিং এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে থিওরেম 63 2 এটা কি বলছে স্টেটমেন্ট? না টোটাল নাম্বার অফ জেনারেটর অফ এ ফাইনাইট সাইক্লিক গ্রুপ। একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপের জেনারেটর কি হবে? যদি ওই ফাইনাইট সাইক্লিক গ্রুপের অর্ডার n হয়ে থাকে, তার জেনারেটরের সংখ্যা হয় ফাই n। তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব, ফাই n। আমার এখানে সাইক্লিক গ্রুপ বলা রয়েছে, তাহলে জেনারেটরের সংখ্যা কি হবে? দেয়ারফর দ্য নাম্বার অফ জেনারেটরস অফ Z24 ইজ কি হবে? না ফাই 24, ওকে, ফাই 24। এবার ফাই 24 কি? না ফাই ফাংশন, যেটা কোথায় পড়ে এসছি আমরা? ইন্টিজার চ্যাপ্টারটাতে পড়ে এসছি, আশা করি তোদের মনে আছে, তবু আমি একবার লিখে দিচ্ছি। ইন্টিজার চ্যাপ্টারটাতে আমরা পড়ে এসছি, কি পড়ে এসছিলাম? না যদি n ইকুয়াল টু n1 টু দি পাওয়ার p1, সরি এভাবে লেখ, p1 টু দি পাওয়ার k1, p2 টু দি পাওয়ার k2 ডট ডট করে চলছে pn টু দি পাওয়ার kn, হোয়ার p1 p2 ডট ডট করে চলছে pn, এরা কি হচ্ছে? আর প্রাইম, এদেরকে প্রাইম হতে হবে, অ্যান্ড k1 k2 ডট ডট করে kn, এরা সব পজিটিভ ইন্টিজার, ইজ পজিটিভ ইন্টিজার, পজিটিভ
ইন্টিজার। যদি এটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে দেন ফাই এন এটা সমান কি হয়, এগুলো যদিও তোরা সবাই জানিস, এমন নয় যে এগুলো তোরা, এক মিনিট বাবা, এক মিনিট। ওকে দেখ তাহলে বাবা, ঠিক আছে, নেটটা চলে গেছিল, ওয়েদার খুব খারাপ তো এই জন্য কি হচ্ছিল, নেটটা দেখলাম হঠাৎ চলে গেছে, এই জন্য দেখলাম তোদের লাইভ ক্লাসের সমস্যা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখ, তাহলে ফাই এন এটা সমান কি হয়ে থাকে না, ফাই এন এটা, ফাই এন ফাংশনটা, তাহলে এটা সমান আমরা কি পাই আর কি না, এটা সমান পাই আমরা এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু, ডট ডট করে চলছে ওয়ান মাইনাস ওয়ান বাই পি এন। ওকে, এই ফর্মুলাটা তোরা কোথায় পড়ে এসছিস না, তোদের কোথায় পড়িয়েছি এটা, এটা তোদেরকে ইন্টিজার চ্যাপ্টারটাতে আমি পড়িয়েছিলাম, এটা কোথায় পড়িয়েছিলাম, ইন্টিজার চ্যাপ্টারটাতে পড়িয়েছিলাম। ওকে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে ফাই 24 এটাকে কিভাবে লিখব না, দেখ ফাই 2 2 4 2 8, তার মানে 2 এর কিউব করে দে, 3 8 24 দিস, কারণ এইগুলোকে প্রাইম রাখতে হবে। আমাকে ফর্মুলাটা কি লিখলাম যে এই যে P1 P2 এগুলো সব কি হবে, প্রাইম হতে হবে, তাহলে এই যে 2 3 এগুলো সব প্রাইম। তাহলে এভাবে যদি লিখি এটা সমান কি হবে, ফাই এন এর ফর্মুলা, ফাই এন এর ফর্মুলা যেটা এক্ষুনি দেখালাম কি হচ্ছে দিস, তাহলে এন আসবে, এন মানে এখানে 24, তাহলে 24 1 মাইনাস 1/2 1 মাইনাস 1/3, তার মানে 24, এটা হয়ে যাচ্ছে 24 হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে হাফ, এটা হয়ে যাচ্ছে 3 মানে 2 এর 3, তাহলে 2 কেটে যাচ্ছে, এখানে 3 কেটে গেল 8, তার মানে 8, তার মানে আলটিমেট কি হলো না, Z24 এই যে সাইক্লিক গ্রুপটা রয়েছে এর জেনারেটর কি হবে, হ্যাঁ এর জেনারেটর কতগুলো হবে না, 8টা জেনারেটর রয়েছে। কতগুলো জেনারেটর রয়েছে, 8খানা জেনারেটর রয়েছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো যাই দিক না কেন এভাবে সলিউশন করবি যদি আমার নাম্বার অফ জেনারেটর বের করতে বলে। ওকে, তাহলে কি বললাম, যদি আমাকে এখানে নাম্বার অফ জেনারেটর বের করতে বলে কোনো একটা সাইক্লিক গ্রুপের, তাহলে আমরা এভাবে সলিউশন করে বের করব। আচ্ছা, এবার যদি কোনো কারণে পরীক্ষাতে বলল নাম্বার অফ জেনারেটর বললো না, বললো এর যেগুলো জেনারেটর তুমি সেগুলো বের করো, ফাইন্ড দ্য জেনারেটর অফ দ্য অ্যাডিটিভ সাইক্লিক গ্রুপ Z24+, বলতেই পারে যে এর যেগুলো জেনারেটর হবে সেগুলো বের করো, তখন কি করব। ওকে, তাহলে সেটাও আমরা একটু দেখে নিই যে এর কি কি জেনারেটর হতে পারে। দেখ কি কি জেনারেটর হতে পারে, তার জন্য কি করবি না, তার জন্য এই থিওরেমটা কাজে লাগাবি যে কি কি জেনারেটর রয়েছে। বলছে জি যদি একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয় তার অর্ডার n জেনারেটেড বাই এ হচ্ছে এর জেনারেটর, তাহলে ফর পজিটিভ ইন্টিজার m a টু দি পাওয়ার m এর জেনারেটর হবে ইফ অ্যান্ড অনলি কখন না এমটাকে n এর থেকে ছোট হতে হবে আর জিসিডি অফ mn ইকুয়াল টু 1 হবে। তাহলে এই থিওরেমের স্টেটমেন্ট দিয়ে আমি, যেটা হচ্ছে থিওরেম 63(1), এই স্টেটমেন্টটা দিয়ে একটা সাইক্লিক গ্রুপের কি কি জেনারেটর আছে সেটা আমি বলে দিতে পারি। ঠিক আছে, ধর কোনো কারণে পরীক্ষাতে দিল, তাহলে এই অঙ্কটাতে নাম্বার না জানতে চেয়ে বললো কিনা এর যেগুলো জেনারেটর সেগুলো বের করো, তাহলে আমরা বের করতে পারবো। একটু দেখে নে, এই অঙ্কটার মধ্যে নয় কিন্তু, ঠিক আছে, এই অঙ্কটার মধ্যে নয়, আমি নাম্বার অফ জেনারেটর দেখিয়ে দিচ্ছি, কি কি জেনারেটর আছে সেগুলো একটু ডিসকাস করছি। ঠিক আছে, চলো তাহলে আমার এখানে গ্রুপটা কি রয়েছে, Z24। ঠিক আছে, তাহলে Z24 এর এলিমেন্টগুলো কারা, 0 বার 1 বার 2 বার, এভাবে কত দূর পর্যন্ত যাবে না 23 বার। Z24 এর অর্ডার কত না, Z24 এর অর্ডার হচ্ছে 24টা এলিমেন্ট আছে এই গ্রুপের, 24টা। এবারে দেখ 24-এর থেকে ছোট আর 24-এর সঙ্গে প্রাইম এ ধরনের নাম্বার কি কি আছে, তাহলে লেস দেন 24, তাহলে দেন দ্য নাম্বারস হুইচ লেস দেন 24 অ্যান্ড প্রাইম টু 24,
প্রাইম টু 24, জাস্ট এই থিওরেমের স্টেটমেন্টটা কাজে লাগাচ্ছি। এই যে লেস দ্যান এন এর জায়গায় আমার 24 আছে, আমার গ্রুপের অর্ডার এখানে কত 24, তাহলে এন এর থেকে ছোট এবং জিসিডি অফ এম এন মানে 1 মানে কি একে অপরের সঙ্গে প্রাইম, তাহলে এন এর থেকে, তাহলে আমি এখন বের করতে চাইছি 24-এর থেকে ছোট আর 24-এর সঙ্গে প্রাইম, এই নাম্বারগুলো কি হচ্ছে আর, তাহলে দেখ 24-এর থেকে ছোট 24-এর সঙ্গে প্রাইম 1 হবে, 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে, 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে, 12 হবে না, 13 হবে, 14 হবে না, 15 না হবে না, 16 হবে না, 17 হবে, 18 হবে না, 19 হবে, 20 হবে না, 21 হবে না, 22ও হবে না, 23 এটা হবে। হ্যাঁ দেখ তো রে বাবা ঠিক লিখলাম কিনা, 24-এর থেকে ছোট আর 24-এর সঙ্গে প্রাইম মানে যাদের জিসিডি হচ্ছে 1, 1, 5, 7, 11, 13, 17, 19, 23 ঠিক লিখেছি কিনা দেখবি। তাহলে এই নাম্বারগুলো, তার মানে জেনারেটর কি হবে, দেয়ারফর দ্য জেনারেটরস আর 1 বার, 5 বার, 7 বার, তারপর হচ্ছে 11 বার, 13 বার, 17 বার দিয়ে দাও, 19 বার আর 23 বার। এইগুলো কি হবে Z24 এদের কি হচ্ছে জেনারেটর, ঠিক আছে। ওই যে আচ্ছা মোহর এগুলোই লিখেছিলি, ঠিক আছে ওকে। তুই দেখ এগুলো জেনারেটর, কটা জেনারেটর হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তুই আগের বারে দেখ 8টাই বলেছিলি, 524 কটা পেয়েছিলি, 8টাই পেয়েছিলি, বলেছিলি 8টা জেনারেটর, তুই এখানে দেখিয়ে দিলি যে কতগুলো জেনারেটর আছে, 8খানা জেনারেটর আছে। এভাবে আমরা একটা সাইক্লিক গ্রুপের কতগুলো জেনারেটর আছে সেটা কিন্তু আমরা বের করতে পারি। ওকে, জাস্ট এটা একটা আলাদা করে দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা একটা সাইক্লিক গ্রুপের, ফাইনাইট সাইক্লিক গ্রুপ যদি হয়ে থাকে তার জেনারেটর কিভাবে বের করতে পারি। ওকে, আশা করি বুঝলে। আচ্ছা নেক্সট, আচ্ছা এই সেম টাইপের অঙ্ক যেগুলো, যে অঙ্কটা করালাম এখনই আমি কি করালাম না, Z24 এর জেনারেটর, ঠিক একই টাইপের অঙ্ক যেগুলো তোদেরকে ক্লাসে করিয়েছিলাম সেটা হচ্ছে দিস, বা আমার নোটে যেগুলো দেখবি দেওয়া আছে ক্লাসে করিয়েছিলাম এই অঙ্কগুলো। তাহলে এই অঙ্কগুলো কিন্তু সেম টাইপের অঙ্ক আমি তোদের ক্লাসে অলরেডি করিয়েছি, অঙ্কগুলো একটু দেখে রাখবি। এই যে বিভিন্ন গ্রুপ আছে, U9 একটা সাইক্লিক গ্রুপ, বাট U8 সাইক্লিক গ্রুপ হবে না, কেন হবে না, U17 সাইক্লিক গ্রুপ, এর জেনারেটর বের করতে বলেছে, ফাইন্ড দ্য জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 8, যদি একটা গ্রুপের অর্ডার 8 হয় তার কতগুলো জেনারেটর আছে সেটা বের করো, Z10 এর জেনারেটর বের করো, আমি Z24 দেখালাম, এখানে Z10 আছে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমি অলরেডি তোদেরকে করিয়েছি ক্লাসে আগে, ঠিক আছে, বা আমার অ্যাপে যে নোট দেওয়া আছে সেখানে দেখবি এগুলো পাবি, সেম টাইপের অঙ্ক করে নিবি একটু, ঠিক আছে। নেক্সট দেখি, এবারে বলছে কি পরের কোশ্চেনটা, ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5 ইন Z20। বলছে Z20 যে গ্রুপ তার মধ্যে 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে, ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5, 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে সেটা আমাকে জানতে চেয়েছে। কি বললাম বুঝেছিস, 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে। একটু মনে রাখবি, আমি বলে দিচ্ছি এই জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো আমি বলছি মন দিয়ে দেখ, এটাকে কিভাবে আমি বের করছি দেখ, 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে কি করে বের করব, ঠিক আছে। ধর ইন এ সাইক্লিক গ্রুপ Z10 একটা অলওয়েজ সাইক্লিক গ্রুপ, এন যাই হোক না কেন মানে পজিটিভ ইন্টিজার, তাহলে ইন এ সাইক্লিক গ্রুপ Z10 ডি একটা পজিটিভ ইন্টিজার, যদি ডি একটা কি বললাম পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, দ্য নাম্বার অফ এলিমেন্টস
অফ অর্ডার ডি। যদি জেটেন একটা সাইক্লিক গ্রুপ হয়, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার ডি, যেখানে ডিটা গ্রুপের অর্ডারকে যদি ডিভাইড করে, এজ কি হবে 5d। এটাও 5 ফাংশন দিয়ে পাই। আমি কি বললাম না, যদি একটা গ্রুপ সাইক্লিক গ্রুপ হয় তাহলে ডি অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে সেটা যদি আমি বের করতে চাই, ডি যদি এনকে ডিভাইড করে থাকে, গ্রুপের অর্ডারকে ডিভাইড করে থাকে, তাহলে 5d হবে। এবং এটা ডিভাইড হবে, কেন হবে না, আমরা কি জানি, একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার অলওয়েজ গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। এটা আমরা জানি যে একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার অলওয়েজ গ্রুপের অর্ডারকে ডিভাইড করে থাকে। তাহলে জাস্ট এই ফর্মুলাটা ইউজ কর। আমার এখানে কি রয়েছে, এই ফর্মুলাটা ইউজ কর। কিভাবে ভাববি, আমার এখানে রয়েছে Z20। Z20-র এলিমেন্ট কারা, 0 বার, 1 বার, 2 বার, এভাবে 19 বার। এগুলো 5 অর্ডারের এলিমেন্ট বের করতে বলেছে। আচ্ছা, গ্রুপের অর্ডার কত, Z20, এর অর্ডার কত, নিশ্চয়ই 20। 5 অর্ডার, 5 নিশ্চয়ই 20-র ডিভাইজার, 5 নিশ্চয়ই 20-কে ডিভাইড করে, কোনো সমস্যা নেই। তাহলে 5 অর্ডারের, দেয়ারফর দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 5 ইজ। তাহলে এই গ্রুপের মধ্যে 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে না, সেটা হচ্ছে 5। কতগুলো এলিমেন্ট আছে, 5। ওকে, 5 20-কে ডিভাইড করছে। এখন যদি বলতো যে 7 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে, বের করতে পারতাম না, কারণ এই গ্রুপের 7 অর্ডারের কোনো এলিমেন্টই নেই। কি করে এলিমেন্ট থাকবে, 7 অর্ডারের এলিমেন্ট হতে গেলে 7 20-কে ডিভাইড করতে হবে, সেটা সম্ভব নয়। 7কে ডিভাইড 20 হয় না। তাহলে 5 ডিভাইড করছে 20-কে, তার মানে 5 অর্ডারের এই গ্রুপের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে না, 5। এবার 5 কি হয় না, 5টা হচ্ছে প্রাইম নাম্বার। এটাকে আমি লিখতে পারি এটাকে লিখতে পারি 5 - 1 মানে আলটিমেট 4। এটা কি ফর্মুলা ইউজ করলাম বলে দিচ্ছি, এটাও সেই ইন্টিজারের ফর্মুলা। ইন্টিজারে যখন 5 ফাংশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম 5p সমান কি হয়, p - 1 ইফ p ইজ প্রাইম। কোথায় পড়িয়েছিলাম না, এটা ইন্টিজার চ্যাপ্টারটা যখন পড়াই তখন এটা বলেছিলাম। 5p সমান কি হয়, p - 1 হয় যদি pটা প্রাইম হয়। তার মানে আলটিমেট এখানে কি 5 একটা প্রাইম নাম্বার, তাহলে 5 - 1 তাহলে 4। তার মানে Z20-তে 5 অর্ডারের কটা এলিমেন্ট আছে, 4খানা এলিমেন্ট আছে। কি বললাম বুঝেছিস, Z20 এই গ্রুপটাতে 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে, 4খানা এলিমেন্ট আছে। ওকে, কটা এলিমেন্ট আছে আমি বলে ফেললাম। এবার আমি যদি তোকে বলি যে এলিমেন্টের অর্ডার 4 সেই এলিমেন্টগুলো বের করো, তাহলে কিভাবে বের করব, ঠিক আছে, তাহলে কিভাবে বের করব দেখি। যে এলিমেন্টের অর্ডার 4 সেই এলিমেন্টগুলো তুমি বের করো। তাহলে এর মধ্যে তো 19খানা এলিমেন্ট আছে, তার মধ্যে এটা হচ্ছে আইডেন্টিটি, এর অর্ডার হচ্ছে 1, 0 বার আইডেন্টিটি, প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1। বাকি যতগুলো এলিমেন্ট রয়েছে তাদের মধ্যে কোন কোন এলিমেন্টের অর্ডার 4, সরি এলিমেন্টের অর্ডার হচ্ছে 5, সেটা বের করতে হবে। যদি বের করতে দেয়, এই কোশ্চেন অনুযায়ী সলিউশন আমার শেষ। এক্সট্রা করে আমি কিছু জিনিস বলছি, একটু মনে রাখার চেষ্টা কর। দেখ তো রে বাবা, কিভাবে তাহলে আমি সেটা বের করার চেষ্টা করব। ওকে, যে আমি চাইছি 5 অর্ডারের যে এলিমেন্টগুলো রয়েছে Z20-র মধ্যে, সেই এলিমেন্টগুলোকে খুঁজে বের করতে চাইছি। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব দেখ। আচ্ছা, Z20 এর এলিমেন্ট হচ্ছে 0 বার, 1 বার, ডট করে 19 বার, প্লাসের রেসপেক্টে গ্রুপ। তাহলে এখানে 0 বার এটা হচ্ছে ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। এটা কি হচ্ছে, ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, এই গ্রুপের অর্ডার কত, যেহেতু এটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত হবে, অর্ডার অফ 0 বার,
ইকুয়াল টু 1, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার হচ্ছে অলওয়েজ 1। আচ্ছা Z20 এর অর্ডার কত? 20টা এলিমেন্ট আছে, তাহলে Z20 এর অর্ডার কত? 20। তাহলে হেয়ার অর্ডার অফ Z20 এর অর্ডার কত? 20, যেহেতু এটার মধ্যে 20খানা এলিমেন্ট রয়েছে। আচ্ছা দেখতো রে বাবা 1 বারের অর্ডার কত হবে? তাহলে অর্ডার অফ 1 বার এর অর্ডার কত হবে? না অর্ডার অফ 1 বার কত হবে দেখতো? 1 বার এর অর্ডার আমি বের করতে চাইছি, তাহলে 20 ইন্টু 1 বার মানে 1 বারকে 20 টাইমস যোগ করছি, এটা প্লাসের রেসপেক্টে, ঠিক আছে? Z20 প্লাস, মনে রাখবি বাবা, ঠিক আছে? এখানে গ্রুপটা কিন্তু Z20 প্লাস, প্লাসের রেসপেক্টে। তাহলে 1কে 20 বার যোগ করছি, তার মানে এটা কি পাবো? 20 বার। মডিউলো কত? Z20 রয়েছে মডিউলো, তাহলে 20, 20কে 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে রিমাইন্ডার কি হচ্ছে? 0, তার মানে এটা সমান 0। তাহলে 0 যখন হয়ে গেল আইডেন্টিটি 0 বার, কি বললাম? আইডেন্টিটি। তাহলে 1 বারকে 20 টাইমস নিলে আইডেন্টিটি দিচ্ছে, তার মানে এখান থেকে আমি বলতে পারবো অর্ডার অফ 1 বার সমান 20। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে 1 বারের অর্ডার কত? না 20। ওকে, একটু ব্যাপারগুলো দেখ, যদিও এই অঙ্ক আমি আগে করিয়েছি, কোথায় করিয়েছি সেটা আমি বলবো, ঠিক আছে? এমন নয় যেটা একদম তোদের অজানা, এই জিনিস আমি তোদের আগেও করিয়েছি। ওকে, এবার একটা কাজ কর, লেট আর একটা এলিমেন্ট তুললাম আরবিটারি, কোথা থেকে? Z20 থেকে। আর আরটা কি হবে? সরি, লেস দ্যান 20। এখানে 0 তো হবে না, কারণ 0 আইডেন্টিটি 1 থেকে 19 পর্যন্ত, আর হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত মানে 20 থেকে ছোট, এরকম ইন্টিজার। ওকে, অ্যান্ড ধরে নিলাম অর্ডার অফ দিস ইকুয়াল টু 5। কেন না? আমি 5 অর্ডারের এলিমেন্ট বের করতে চাইছি, কোশ্চেনে আমার 5 অর্ডার দেওয়া আছে, তাহলে আমি 5 অর্ডারের এলিমেন্ট বের করতে চাইছি। আমি ধরে নিলাম Z20 একটা এলিমেন্ট আর বার, যেখানে আর হচ্ছে কি না 1 থেকে 20-র মধ্যে হবে, কারণ 0 বাদ চলে যাচ্ছে, আইডেন্টিটি এলিমেন্ট এর অর্ডার 1 থাকে। এখান থেকে দিস এত দূর পর্যন্ত নিলাম, 1-এর পর থেকে মানে 2 থেকে 19 পর্যন্ত, ঠিক আছে? ইকুয়াল টু 5 নিলাম। এটা ইকুয়াল টু 5 কেন নিয়েছি? না যেহেতু আমার 5 অর্ডারের এলিমেন্ট আমি বের করতে চাইছি। ওকে, আশা করি বুঝেছিস আমি কি বলতে চাইছি। নাও অর্ডার অফ দিস, এটা সমান আমি কি লিখতে পারি? না অর্ডার অফ আর ইন্টু 1 বার লিখতেই পারি, আর ইন্টু 1 বার, এখানে ইন্টু আছে, আর বারটাকে এটা করলেই তো এটা পাবো, আর কিছু নয়। আচ্ছা এইবারে মনে করে দেখ তোদের সেই বিখ্যাত থিওরেম কি ছিল? না অর্ডার অফ এ যদি n হয়, তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার m সমান কি হবে? না n বাই জিসিডি অফ mn। নিশ্চয়ই তোদের মনে আছে, এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বলেছি। এটা যদি অ্যাডিটিভ নোটেশনে লিখিস তাহলে কি হবে? অর্ডার অফ এম এ ইকুয়াল টু n বাই জিসিডি অফ mn। নিশ্চয়ই সবার মনে আছে বাবা, প্রচুরবার এই অঙ্কগুলো হয়েছে। যদি তাই হয় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? সেম এটার সঙ্গে এটার কম্পেয়ার কর, এর জায়গায় 1 বার রয়েছে, এম এর জায়গায় আর রয়েছে। গ্রুপের অর্ডার কত? 20, ওই এন এর জায়গায় কত হবে? এখানে গ্রুপের অর্ডার 20, তাহলে এটা হবে 20 বাই, ঠিক আছে, 20 বাই জিসিডি অফ আর কমা 5, আর কমা 5। হ্যাঁ ঠিক, এন কত এখানে? এন হচ্ছে দাঁড়া 1 মিনিট, এ টু দি পাওয়ার, ও আচ্ছা হ্যাঁ 5। দেখ তো রে বাবা, তাহলে আমি লিখতে পারি কিনা একটু দেখ। ওহো, আর কমা 5 কেন? এম এন 20, সরি 5 কেন রে বাবা? এই যে জিসিডি অফ এম এন, এন তো 20 আর এম এর জায়গায় এখানে রয়েছে আর, এই যে আর, দেখ লিখতে পারি কিনা। ওকে,
তাহলে দেয়ারফর আমি কি দেখতে পাচ্ছি না অর্ডার অফ আর বার ইকুয়াল টু এটা পেলাম আর এটার সমান এটা ধরেছিলাম, দুটোকে ইকুয়াল করে দে। তাহলে আমি কি পাচ্ছি 20/GCD অফ আর কমা 20 ইকুয়াল টু 5। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না। এটাকে এবার কি করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে, এছাড়া আর কিছু নয়। ঠিক আছে, তাহলে এটা কেটে যাবে, 4 হয়ে যাবে, এটা গুণ করে দে ওদিকে। তাহলে জিসিডি অফ আর কমা 20 ইকুয়াল টু 4, 1 হচ্ছে 4 5 20। হ্যাঁ দেশ, এটার মানে কি আমি ইন্টিজার থেকে কি বলতে পারি না r/4 অ্যান্ড 20/4 প্রাইম টু ইচ আদার, প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, r/4 20/4 ইন্টিজার থেকে বলছি, আর কিছু না, ইন্টিজারের লজিক। তাহলে এখান থেকে পাচ্ছি r/4 অ্যান্ড এটা কত 20/4 মানে 5 আর প্রাইম টু ইচ আদার। তাহলে আমাকে এখান থেকে বল 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট এবং 5-এর সঙ্গে প্রাইম এরা কারা? ঠিক আছে, এই তো মোহর, বাহ, এই তো মোহর রিপ্লাই করেছিস যে r/4 অ্যান্ড 5 হচ্ছে প্রাইম। গুড। একটু যার যখন যেটা মনে হচ্ছে বাবা চ্যাটে একটু রিপ্লাই কর, আমারও দেখে একটু শান্তি লাগে যে হ্যাঁ তোরা পড়াশোনা করছিস। আমি কষ্ট করে এত জিনিস পড়িয়ে যাই, কিন্তু তোরা পড়াশোনা কতটা করিস তোরাই জানিস। এখন তো আর ছোট নেই যে সামনে বসে বসে পড় রে, সেটা তো সম্ভব নয়। বড় হয়ে গেছিস বাবা, এখন নিজের দায়িত্ব নিতে হবে। আমার কাজ পড়ানো, আমি পড়াবো, বোঝানো, বোঝাবো, কিন্তু বাবা আলটিমেট তো পড়াশোনাটা তোকেই করতে হবে। 1 মিনিট। হ্যাঁ বল। হ্যাঁ একটু ক্লাসটা শেষ করি রে বাবা, তারপরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। তো আমারও ভালো লাগে, তোরাও বলবি। আচ্ছা দেখ, তাহলে 5-এর থেকে ছোট আর 5-এর সঙ্গে প্রাইম কি কি নাম্বার, 1 2 3 4। 5-এর সঙ্গে প্রাইম মানে দুজনা জিসিডি 1 দিস। তার মানে আর ইকুয়াল টু হচ্ছে 4 দিয়ে গুণ কর, 4 4 2 8 3 4 12 4 4 16 দিস। আচ্ছা এবারে বার নিতে হবে, তাহলে দেয়ারফর 4 বার 8 বার আর 12 বার 16 বার, এই যে চারখানা এলিমেন্ট, এই চারখানা এলিমেন্ট আর অফ অর্ডার কত 5, কার মধ্যে ইন Z20+। তাহলে এই যে Z20+ গ্রুপ দেখতে পাচ্ছিস, এই গ্রুপের 5 অর্ডারের যে চারখানা এলিমেন্ট আছে, সেই চারখানা এলিমেন্ট হলো এইটা। যদি তোকে পরীক্ষাতে বলে যে 5 অর্ডারের যে কটা এলিমেন্ট, যে এলিমেন্ট আছে, ফাইন্ড দ্য এলিমেন্ট অফ অর্ডার 5 ইন Z20+, তখন এভাবে সলিউশন করবি যদি বের করতে বলে। আর নইলে যেভাবে তোদের পরীক্ষাতে পড়েছে, জাস্ট 5 ফাংশন দিয়ে বলে দিবি কতগুলো তার আছে, ওই অর্ডারের এলিমেন্ট আছে। দেখ আমি 4 পেয়েছিলাম, এখানেও দেখ আমি 4টেই পেয়েছি, 4টে পেয়েছি। এই টাইপের অঙ্ক তোদের আমি ক্লাসে করিয়েছি। এই দেখ এই অঙ্কগুলো তোরা আরও একবার দরকার পড়ে একটু দেখে নিবি। ঠিক আছে, এই সেম টাইপের, এই যে ফাইন্ড দ্য এলিমেন্ট অফ অর্ডার 10 ইন Z30+, তারপরে ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 8, এই গ্রুপে 8 অর্ডারে বের করো। দেখবি এগুলো ক্লাসে করিয়েছি তোদের আগে। ঠিক আছে, প্লাস অ্যাপে যে নোট দেওয়া আছে দেখবি সেখানে সব দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো সেম টাইপের অঙ্ক, একটু করে নিস। ওকে চলো নেক্সট অঙ্কটা দেখো কি বলতে চাইছে। ইফ জি ইকুয়াল টু জেনারেটর এ আর এইচ হচ্ছে a⁴ দিয়ে জেনারেট করছে একটা সাইক্লিক সাবগ্রুপ, দেন ফাইন্ড দ্য ইন্ডেক্স অফ এইচ ইন জি, যেখানে জি এর অর্ডার 24, যেখানে জি এর অর্ডার কত 24। ওকে, তাহলে কিভাবে অঙ্কটা করব, কি দেওয়া রয়েছে এখানে না হেয়ার জি জেনারেট করছে গ্রুপটা এ দিয়ে, তার মানে জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, জি যার জেনারেটর হচ্ছে এ।
অর্ডার অফ জি সমান কত বলা আছে না 24। এইচ হচ্ছে একটা সাইক্লিক সাবগ্রুপ যার জেনারেটরকে দিস a⁴। আমাকে কি বের করতে বলেছে? ইন্ডেক্স, ফাইন্ড দ্য ইন্ডেক্স অফ এইচ ইন জি। তার মানে আমাকে বের করতে হবে এইটা। আচ্ছা আমি এখানে লিখি, আমাকে বের করতে বলেছে কি না এইটা ইন্ডেক্স, ইন্ডেক্স ক্যাপিটাল এইচ ইন ক্যাপিটাল জি। তার মানে জি ইন্ডেক্সটাকে আমরা কিভাবে লিখি? এভাবে। এটা মানে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ দিস। তাহলে আমাকে এইটা বের করতে বলেছে ইন্ডেক্স, ফর্মুলা হচ্ছে দিস। জি এর অর্ডার কোশ্চেনে বলা আছে কত? 24। এইচ এর অর্ডার আমরা জানি না, যেটা আমাদেরকে বের করতে হবে। এইচ এর অর্ডার আমরা জানি না, যেটা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? তো এইচ এর অর্ডারটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে, সেটা তাহলে একটু দেখে নেওয়া যাক। এইচ এর অর্ডারটা কিভাবে বের করব? এই স্টেটমেন্টটাকে দেখ, এই অঙ্কটাও আমি তোদের ক্লাসে করিয়েছি, তখন দেখ, মনে করে দেখ, গ্রুপ থিওরি পড়ানোর সময় আমি এই কথাটা প্রায়ই বলে থাকি যে এখানে যেগুলোকে অঙ্ক ভাবছিস সেগুলো অ্যাকচুয়ালি এক একটা করে স্টেটমেন্ট, সেগুলোকেই কাজে লাগিয়ে অন্য কোনো অঙ্ক আমরা সলভ করব। ঠিক আছে, সবসময় যে থিওরেমগুলোকে মনে রাখবো তা নয়। গ্রুপ থিওরিতে যেগুলোকে প্রবলেম আকারে করছি তার স্টেটমেন্টও আমার কাছে থিওরেম আকারে প্রয়োজন হয়। তার মধ্যে দিস একটা, এইটা মনে করে দেখ, এটা আমি এটা প্রুভও করিয়েছি তোদের, ঠিক আছে, বিখ্যাত একটা প্রবলেম। কি বলছে একটু দেখে নে। জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ তার জেনারেটর, এবং সাইক্লিক গ্রুপের অর্ডার কত? এন। এম হচ্ছে 0 আর এন এর মাঝখানে কোনো একটা পজিটিভ ইন্টিজার। জিসিডি অফ এম এন কত বলছে? ডি। যদি এম আর এন এর জিসিডি ডি হয়ে থাকে তাহলে বলছে প্রুভ দ্যাট, আমরা এখানে প্রুভ দ্যাট না, তাহলে কি হয় না দ্য অর্ডার অফ দ্য সাবগ্রুপ দিস। তাহলে এই যে সাবগ্রুপ a⁴m, এই সাবগ্রুপের অর্ডার কি হয় না n/d হয়ে থাকে। n/d মানে n হচ্ছে গ্রুপের অর্ডার দিস, আর d মানে জিসিডি অফ mn, জিসিডি অফ mn। ওকে, তাহলে সাইক্লিক সাবগ্রুপের অর্ডার কি হয়? n/d, যেখানে n হলো আর d মানে জিসিডি অফ mn। ভালো কথা, এটা ফর্মুলা মনে রাখবে। ফর্মুলা কিছুই না, এইটা যেটা লেখা আছে সেটাই বললাম। তাহলে জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, তার অর্ডার যদি n হয়ে থাকে, অর্ডার n হয়ে থাকে, m হচ্ছে একটা 0 আর n এর মাঝখানে একটা পজিটিভ ইন্টিজার, জিসিডি অফ mn যদি d হয়ে থাকে, তাহলে a⁴m, এ যে সাইক্লিক সাবগ্রুপটা জেনারেট করছে এই সাবগ্রুপের অর্ডার কি হয়? ফর্মুলা না n/জিসিডি অফ mn। ব্যাস, ফর্মুলা এবার কাজে লাগা। তাহলে আমার এখানে কি রয়েছে? দিস এইচ এর অর্ডার দরকার, দেয়ারফর অর্ডার অফ এইচ সমান কি হবে? গ্রুপের অর্ডার, এই যে ফর্মুলা, সরি, গ্রুপের অর্ডার এন হয়, আমার এখানে গ্রুপ কত? গ্রুপের অর্ডার কত? 24, তাহলে 24 বাই জিসিডি অফ, একদম জলের মতো করে বুঝবি, কিচ্ছু নেই বাবা, এম এন। এম হচ্ছে এইটা a⁴ আছে এখানে দিস, এখানে যেমন কি ছিল, ওহো বারবার ওখানে চলে যাচ্ছি, a⁴m ছিল তাই m এসছে, এখানে আমার a⁴ আছে 4, আর এটা হচ্ছে 24, এটা হচ্ছে 24, n আছে, ব্যাস ফর্মুলা ফেলে দিলাম, সাবগ্রুপের অর্ডার পেয়ে যাবো আমরা। তাহলে এটা সমান কি হবে না 24/4 আর 24-এর জিসিডি কত রে? 4, মানে আলটিমেট কত? 6। ব্যাস এই তো হয়ে গেল। এবারে এটাকে নামিয়ে নিয়ে আয়, কান ধরে টেনে নিয়ে আয়, এখানে কানটা ধরে নে, ব্যাস এবার এখানে বসিয়ে দাও। জল জল করছে কত? এইচ এর অর্ডার কত পেয়েছো? 6, তার মানে 6 মানে আলটিমেট কত? 4। ব্যাস হয়ে গেল। এই তো বুঝেছিস রে বাবা? এই তো আফসার 4 অ্যান্সার দিয়েছিল, গুড। 4 কি আছে রে বাবা এই অঙ্কগুলোতে? কিছুই নেই, 4 হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। ওকে, চলো নেক্সট। নেক্সট দেখো দেশ, খুব ভালো একটা অঙ্ক, এবং এই অঙ্কটাও মানে এই অঙ্কটা বলবো না, এই টাইপের অঙ্ক তোদের ক্লাসে করিয়েছি। কি আছে এখানে? জি হচ্ছে একটা গ্রুপ, অর্ডার কত? 42।
এইচ আর কে দুটো সাবগ্রুপ কার, এইচ আর কে দুটো জি এর সাবগ্রুপ যাদের অর্ডার কত 7 আর 6, তাহলে এইচ ইন্টারসেকশনকে এর অর্ডার বের করতে বলেছে। খুব ভালো একটা অঙ্ক। সলিউশন কি দেওয়া রয়েছে আমার, দেখতো রে বাবা, অর্ডার অফ জি সমান বলা আছে 42, অর্ডার অফ এইচ সমান বলা আছে 7, অর্ডার অফ কে সমান বলা আছে কত 6। খুব ভালো কথা বলা আছে। তাহলে হেয়ার এইচ হচ্ছে জি এর একটা সাবগ্রুপ, কেও হচ্ছে জি এর একটা সাবগ্রুপ। আমি সিম্বলে লিখছি, হ্যাঁ স্পেলিংয়ে লিখলাম না, সাবগ্রুপ। তার মানে এইচ ইন্টারসেকশন কে বি এ সাবগ্রুপ অফ ক্যাপিটাল এইচ অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল কে। এগুলো নতুন করে বলার কিছু নেই, সাবগ্রুপ চ্যাপ্টার এগুলো সব প্রুভ করেছি তোদেরকে থিওরিগুলো। তাহলে এটা যদি সাবগ্রুপ হয় এইচ এর আবার কে এর, ভালো কথা। ল্যাগ্রেঞ্জ কি বলে গেছিল, বিখ্যাত ম্যাথামেটিশিয়ান আমাদের, ল্যাগ্রেঞ্জ বলে গেছিল সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। তাহলে দেয়ারফর বাই ল্যাগ্রেঞ্জ থিওরেম, ল্যাগ্রেঞ্জ থিওরেম, ল্যাগ্রেঞ্জ বলে গেছিল এইচ ইন্টারসেকশন কে কার সাবগ্রুপ, এইচ এর সাবগ্রুপ। তার মানে অর্ডার অফ এইচ ইন্টারসেকশনকে ডিভাইড করবে এইচ এর অর্ডারকে, অ্যান্ড আবার এটা কে এরও সাবগ্রুপ। তাহলে অর্ডার অফ এইচ ইন্টারসেকশনকে কার সাবগ্রুপ, ডিভাইড করবে কাকে, অর্ডার অফ কে কে। তাহলে অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে এটা কমন ডিভাইজার। কি হলো, কমন ডিভাইজার কার, এইচ আর কে এর। এইচ এর অর্ডার কত 7, কে এর অর্ডার কত 6। আচ্ছা বাবা 7 আর 6 এর কমন ডিভাইজার কি না 1, এছাড়া উপায় নেই, কারণ একে অপরের সঙ্গে প্রাইম। ঠিক আছে, একে অপরের সঙ্গে প্রাইম। 7 আর কে, সরি 7 আর 6 এদের জিসিডি কত 1, যেহেতু 7 আর 6 এর জিসিডি 1, তার মানে 1ই হচ্ছে একমাত্র এদের প্রাইম টু ইচ আদার হওয়ার জন্য কি হচ্ছে, এদের কমন ডিভাইজার কি হচ্ছে 1 ছাড়া উপায় নেই। তাহলে এখান থেকে আমি বলতে পারি অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে এটা 1 কে ডিভাইড করবে। কেন না, সেন্স এদের কমন ডিভাইজার হচ্ছে 1, আর কোনো ডিভাইজার নেই। জিসিডি অফ অর্ডার অফ এইচ আর অর্ডার অফ কে সমান হচ্ছে জিসিডি অফ অর্ডার অফ এইচ হচ্ছে 7 আর 6 ইকুয়াল টু 1। ওকে, দেখ না 7 আর 6 কমন ডিভাইজার কে 1 ছাড়া কেউ নেই। তাহলে তাহলে এটা যদি ডিভাইডস করে 1, তার মানে অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে এটা সমান কি হতে হবে 1 হতে হবে। এটাই তো দেখাতে বলেছিল, ফাইন্ড দ্য অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে কি 1। আরও একটু স্টেপ এগিয়ে যদি বলতে পারিস খুব ভালো, মানে পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয়, এটা 1 মানে অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু আইডেন্টিটি, একমাত্র আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত না 1। খুব ভালো একটা অঙ্ক। এবার এই অঙ্কটাই করিয়েছি, মানে এই অঙ্কটা বলবো না, সেম অঙ্ক করিয়েছি। কোথায় করিয়েছি দেখ, এইটা দেখতে পাচ্ছিস, আশা করি একটু কষ্ট করে দেখে নে। এখানে কি বলেছি, এইচ আর কে যদি দুটো ফাইনাইট সাবগ্রুপ, প্রবলেম 153, দেখবি তোদের যখন ক্লাসে অঙ্ক করাই প্রবলেম 153, এইচ আর কে দুটো ফাইনাইট সাবগ্রুপ যদি হয় জি সাবগ্রুপ অফ দ্য অর্ডার জি ডট, তাহলে এবং যদি অর্ডার অফ এইচ কমা অর্ডার অফ কে ইকুয়াল টু 1, মানে এদের জিসিডি যদি 1 হয়, এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু কি হয় আইডেন্টিটি হয়। একদম ডিরেক্ট বলে দেওয়া যায় যে যদি জিসিডি অফ অর্ডার অফ এইচ অর্ডার অফ কে এটা যদি 1 হয়ে থাকে, যেখানে এইচ আর কে হচ্ছে জি এর সাবগ্রুপ, এদের জিসিডি যদি 1 হয়, তাহলে দেন তখন আমি কি পাবো না এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে কে থাকে, শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকে। তো এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকা মানে কি, এর অর্ডার কত, এর অর্ডার কত 1। কন্ডিশন কি, দুটো সাবগ্রুপ যেটা রয়েছে তাদের অর্ডারের জিসিডি 1 হতে হবে। তো আমার তো এখানে 1 হয়ে বসে আছে, দেখ না এই যে 7 আর 6 এদের জিসিডি কত 1, তাহলে 1 যদি হয় তার মানে এদের মধ্যে কি হবে, এইটা ইন্টারসেকশন ই হবে। কেউ যদি এক লাইনে অঙ্কটা করতে চাস তাহলে কি হবে, এদের ইন্টারসেকশন ই হবে। ই যদি হয় একটা এলিমেন্ট আইডেন্টিটি, তার অর্ডার কত 1, তার অর্ডার 1। আর নইলে এভাবে অঙ্কটা করবি।
ওকে, আশা করি বুঝলি কি বললাম। দেখ বাবা, এই অঙ্কগুলো অনেক রকম ভাবে করা যায়, আমি একটা দুটো ওয়েতে বলে যাচ্ছি, যার যেভাবে মনে হবে সলভ কর, ঠিক হলেই হলো, ঠিক হলেই হলো, এই হচ্ছে কথা। হ্যাঁ, অনেক রকম ভাবেই সলভ করা যায়। চলো নেক্সট অঙ্কতে যাই। দেশ খুবই সোজা একটা অঙ্ক। কি বলছে? ইফ এ কিউব ইকুয়াল টু এ ফর এভরি এলিমেন্ট অফ এ গ্রুপ জি, দেন এক্সামিন জি ইজ কমিউটেটিভ। জিটা কমিউটেটিভ হবে কিনা। সলিউশন। এত সোজা অঙ্ক পরীক্ষাতে দেওয়া উচিত হয়নি। কি বলছে? গিভেন এ কিউব ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জি। যদি তাই হয় আমাকে জিটাকে কমিউটেটিভ দেখাতে হবে, জিটাকে কমিউটেটিভ দেখাতে হবে। তার মানে এ ইনভার্স দিয়ে গুণ করে দে, এ স্কোয়ার ইকুয়াল টু ই, এ স্কোয়ার ইকুয়াল টু ই যদি হয় এ ইনভার্স দিয়ে মানে গুণ মানে কম্পোজিশন করা হয়েছে, লেফট হোক রাইট হোক যেদিক থেকে খুশি একটা কম্পোজিশন করে দে, তাহলে আমি এটা পাবো। এ স্কোয়ার ইকুয়াল টু ই যদি হয় তার মানে এ ইকুয়াল টু এ ইনভার্স, আবার এ ইনভার্স দিয়ে বোথ সাইড থেকে কম্পোজিশন করেছি। দিস ফর অল এ বিলংস টু জি। এখান থেকেই আমি বলে দিতে পারি যে এই গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ। কেন না, ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট নিজেই নিজের ইনভার্সের সঙ্গে সমান। ঠিক আছে, এটা একটা বিখ্যাত প্রপার্টি ছিল, এখান থেকেই আমি বলে দিতে পারি ক্যাপিটাল জি ইজ কমিউটেটিভ, ক্যাপিটাল জি ইজ কমিউটেটিভ, কমিউটেটিভ। কেন না, একটা বিখ্যাত প্রপার্টি, এই যে প্রবলেম 21 যেটা তোদেরকে করিয়েছিলাম, কি ছিল? ইফ ইচ এলিমেন্ট অফ এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স। একটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট, একটা আধা এলিমেন্ট হলে হবে না, ওই গ্রুপের প্রত্যেকটাই এলিমেন্ট যদি নিজেই নিজের ইনভার্সের সঙ্গে সমান হয়, ওন ইনভার্স, তাহলে ওই গ্রুপটা কি হয়? অ্যাবেলিয়ান গ্রুপ হয়। তাহলে ওই গ্রুপটা অ্যাবেলিয়ান হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি না, ফর অল এ বিলংস টু জি, তাহলে জি থেকে যে কোনো এলিমেন্ট তুলি না কেন সেই এলিমেন্টটা তার ইনভার্সের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, নিজেই নিজের ইনভার্স, তার মানে আলটিমেট জি একটা কমিউটেটিভ গ্রুপ। বোঝাতে পারলাম? যদি তুমি এই স্টেটমেন্টটা ইউজ করতে চাও, আর যদি মনে হয় যে না বাবা আমি এই স্টেটমেন্ট ইউজ করব না, আমার হাতে একটু সময় আছে, আমি একটু বড় করে লিখব, তো লেখো, বড় করে অঙ্কটা করব, তো লেখ। এটা যদি হয় এখান থেকে আমি কি বলতে পারি? লেট বি হচ্ছে একটা জি এর এলিমেন্ট, তাহলে বি যদি জি এর এলিমেন্ট হয় দেন বি ইকুয়াল টু বি ইনভার্স হবে। কেন না, আমি বলে যে জি এর যে কোনো এলিমেন্ট হোক এইটা হোল্ড করবে। তাহলে নাও এ আর বি যদি দুটোই জি এর এলিমেন্ট হয় ইমপ্লাই করবে যেহেতু গ্রুপ জি এর এলিমেন্ট, এ আর বিও জি এর এলিমেন্ট হবে, গ্রুপ তো ক্লোজার প্রপার্টি। তাহলে এ আর বি যদি জি এর এলিমেন্ট হয়, আমি বলেছি জি থেকে যে কোনো এলিমেন্ট নাও এই প্রপার্টি হোল্ড করে, তার মানে এটা যদি জি এর এলিমেন্ট হয় এ বি ইকুয়াল টু হবে এ বি এর হোল ইনভার্স, কোনো সমস্যা নেই। এ বি এর হোল ইনভার্স মানে বি ইনভার্স এ ইনভার্স, আর বি ইনভার্স মানে বি, এটা হচ্ছে বি, আর এ ইনভার্স মানে হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ। তাহলে ফর অল এ আর বি আরবিটারি এলিমেন্ট ছিল জি এর, তাহলে কি হলো? এ বি ইকুয়াল টু বি এ, তার মানে এখান থেকে বললি ক্যাপিটাল জি ইজ কমিউটেটিভ, কমিউটেটিভ। ব্যাস, এটা আরো দু তিন লাইন তোর মনে হলো একটু লিখবো, লিখে দিলি, আর নইলে আগে থেকেই বলে দিবি যে তোরা জানিস একটা গ্রুপের সমস্ত এলিমেন্ট যদি নিজেই নিজের ইনভার্সের সঙ্গে সমান হয় সেই গ্রুপটা কমিউটেটিভ ছাড়া উপায় নেই, যার যেটা পছন্দ হবে করবি। ঠিক আছে, নেক্সট। এইটা একটা বেশ খুব ভালো লেগেছে আমার অঙ্কটাকে, কিছু অঙ্ক তোদের যেগুলো পরীক্ষাতে এসছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ঠিক আছে, তার মধ্যে এই একটা অঙ্ক আছে, দেখ কি বলতে চাইছে। সোমনাথ লিখেছে স্যার নাম্বার দেবে। বাবা সেটা স্যারের উপর ডিপেন্ড করছে, যে স্যার খাতা দেখবে, এটা তো আমি বলতে পারবো না। তুই আমাকে বলতে পারিস যে হ্যাঁ স্যার আপনি যে দুটো বললেন দুটো ঠিক, বাবা তোরা নিজেরাই বুঝতে পারবি, তোরা তো বড় হয়েছিস, আমাকে আমাকে বলার দরকারও নেই। আমি যে লজিকটা একটু আগে বললাম সেটা কি ভুল? সেটা তো ভুল নয়। ঠিক আছে, এবারে যদি বলিস নাম্বার দেবে কি দেবে না, বাবা ওটা ডিপেন্ড করে স্যারের উপরে। কারণ স্যারের যদি মনে হয় যে না 2 নম্বরের জন্য একটু বেশি লিখতে হবে,
ওই টোকা লিখলে হবে না, তাহলে বাবা আমার কিছু করার নেই, ঠিক আছে। হ্যাঁ, ওটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে যে স্যার খাতা দেখছে তার উপরে, কিন্তু লজিক্যালি দেখ দুটোই ঠিক, ঠিক আছে, দুটোই ঠিক। তোরা নিজেরাই তো বুঝতে পারছিস যে আমি তো এই স্টেটমেন্টটা ইউজ করছি, স্টেটমেন্টটা দেখেই বলছি, আর এই স্টেটমেন্টটাও তো প্রুভ করেছি রে বাবা আমরা, এমন তো নয় যে হাওয়ায় ভেসে আছে স্টেটমেন্টটা, তা তো নয়, প্রুভ তো করেছি। আচ্ছা চলো এই অঙ্কটা দেখ এবারে। এটা কিন্তু বেশ, অঙ্কটাকে আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে। দেখ তো কি বলতে চাইছে, ফাইন্ড দ্য কোয়েশ্চেন গ্রুপ Z10/H হোয়ার H ইকুয়াল টু দিস ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ Z10। ওকে, হ্যাঁ কোয়েশ্চেন গ্রুপ হতে গেলে নর্মাল সাবগ্রুপ হতে হবে। কোয়েশ্চেন গ্রুপ যা বা ফ্যাক্টর গ্রুপ, এই যদি জি এর একটা নর্মাল সাবগ্রুপ হয়ে থাকে তাহলে একমাত্র আমরা কি পাই না, এই কোয়েশ্চেন কোয়েশ্চেন গ্রুপটা এক্সিস্ট করে, কোয়েশ্চেন গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ এক্সিস্ট করে, নর্মাল সাবগ্রুপ হলে তবে এক্সিস্ট করে, ডেফিনেশন সেই কথাটাই বলে। তো আমার এখানে নর্মাল সাবগ্রুপ বলা আছে, তার মানে কোয়েশ্চেন গ্রুপ এক্সিস্ট করছে। এবারে কোয়েশ্চেন গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ এর এলিমেন্টগুলো কেমন হয় না, এক একটা করে কোসেট হয়, সে তুমি লেফট কোসেট নিতে পারো, রাইট কোসেট নিতে পারো, সেটা চয়েসটা তোমার, ঠিক আছে। এর এলিমেন্টগুলো কেমন হয় না A প্লাস H, যেখানে A হচ্ছে জি এর এলিমেন্ট, এর এলিমেন্টগুলো দেখতে কেমন হয় না এমনটা হয়, যে এক একটা করে কি হয় না কোসেট হয়ে থাকে। আশা করি বাবা এগুলো তোদের মনে আছে, ঠিক আছে। দেখতে কেমন হয় না এক একটা করে কোসেট হয়। চলো তাহলে সলিউশন করা যাক। আমাকে কি বলেছে, এই কোশ্চেন গ্রুপের এলিমেন্টগুলোকে বের করতে বলেছে, ভালো কথা। এখানে H সমান কি দেওয়া রয়েছে না, এখানে H হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ, কার না Z10 এর, হোয়ার ক্যাপিটাল H সমান দেওয়া রয়েছে 0 বার আর 5 বার। আগে আমাকে তাহলে এই Z10/H এর এলিমেন্টগুলো বের করতে হবে, যে এর এলিমেন্টগুলো কারা রয়েছে। আমাকে একটা কথা বল, Z10 এর এলিমেন্ট কি হয়, 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, দিস Z10 এর এলিমেন্টগুলো এমনটা। ওকে, এবার আমাকে একটা একটা করে এলিমেন্ট বের করতে হবে। তাহলে দেখ কিভাবে আমরা ভাবছি। ধর আমি একটা এলিমেন্ট নিলাম, এটা কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, তো প্রথমে আমি 0টাকে নিলাম ধর, তাহলে 0 বার প্লাস H, এটা সমান কি হবে, যোগ কর H, তো এইটা 0 বার আর 0 বার যোগ করলে 0, আর 0-র সঙ্গে 5 যোগ করলে 5, দিস এটা মানেই কি না H নিজে H হয়ে গেল। এবার 1 বার প্লাস H সমান কি হচ্ছে, 1-এর সঙ্গে 0 যোগ কর 1 বার, 1-এর সঙ্গে 5 যোগ কর তাহলে 6 বার। ওকে, 2 বার প্লাস H, তাহলে 2 দিয়ে এটাকে যোগ কর তাহলে 2 বার, আর 2 দিয়ে এটা যোগ করলে 7 বার। ওকে, 3 বার প্লাস H, তাহলে এটা যোগ কর, এটা কি হবে 3 বার, আর 3-এর সঙ্গে এটা যোগ করলে 8। ওকে, তারপরে 4 বার প্লাস H, এটা কি হচ্ছে 4 হলো, আর 4 আর 5 9, তাহলে 9 বার, হ্যাঁ 9 বার। এবারে মজাটা দেখ, 5 বার প্লাস H এটা সমান কি হচ্ছে না 5 বার আর 0 বার যোগ করলে 5 বার, আর 5 বার আর 5 বার যোগ করলে কত হয় 10 বার, 10 বার মানে 5 বার থাকলো, 10 বার মানে মডিউলো কত 10, তাহলে 10কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত 0, তার মানে রিমাইন্ডার এবার কত 0, 9 পর্যন্ত হয়ে গেছে 0। এটা মানেই কি 0 বার 5 বার, এটা মানেই হচ্ছে H। তার মানে এরপরে এখান থেকে আমি কি দেখলাম না, এরপর থেকে রিপিটেশন হচ্ছে, এত দূর পর্যন্ত আমি পেলাম, এরপরে কি 5 বার প্লাস H নিলে সেই H-কে ফিরিয়ে দিচ্ছে, এরপরে যদি তুই 6 বার প্লাস H নিস দেখবি এদের মধ্যে কোনো একটাকে ফিরিয়ে দেবে, তুই নিজেরাই দেখ দেখ এদের মধ্যে কোনো একটাকে ফিরিয়ে দেবে। ধর আমি এরপরে 6 বার প্লাস H নিলাম, তাহলে কি হবে যোগ করলে এটা হয়ে যাবে 6 বার, আর 6 আর 5 হচ্ছে 11, তাহলে 11 বার মানে 6 বার, মডিউলো 10, 11কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 দিস, তাহলে 1 বার 6 বার মানে হচ্ছে দিস এইটা, তাহলে 1 বার প্লাস H, তার মানে আবার কি হলো এইটা আবার এটাকে ফিরিয়ে দিল, তাহলে এভাবে ফিরিয়ে দেবে,
রিপিটেশন হবে, তাহলে এগুলো বের করার কোনো মানে হয় না। তার মানে আমার এখানে আমি কতগুলো এলিমেন্ট পেলাম, ডিস্টিংক্ট এলিমেন্ট পেলাম কতগুলো, না এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত আমি পেলাম, দেশ এখান থেকে এই পর্যন্ত আমি পেলাম ডিস্টিংক্ট এলিমেন্ট। এগুলোই কার এলিমেন্ট, না এই Z10/H এর এলিমেন্ট হয়ে গেল। ক্লিয়ার? তার মানে আমি কি দেখতে পাচ্ছি, দেয়ারফর Z10/H এর এলিমেন্ট কি কি আছে, 0 বার প্লাস H যেটা হচ্ছে H যেটা আইডেন্টিটি, তারপরেরটা হয়েছে 1 বার প্লাস H, তারপরে হয়েছে 2 বার প্লাস H, তারপরে হচ্ছে 3 বার প্লাস H, তারপরে পেয়েছি 4 বার প্লাস H, তারপরে পেয়েছি 5 বার, হ্যাঁ না 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 5টা আবার ফিরিয়ে দিচ্ছে না, এতদূর পর্যন্ত, এতদূর পর্যন্ত, ঠিক আছে এতদূর পর্যন্ত, 5 থেকে আবার রিপিটেশন হচ্ছে এতদূর পর্যন্ত। আমাকে ফাইন্ড দ্য কোশেন্ট গ্রুপ দিস, তাহলে Z10H এর এলিমেন্ট কারা, দিস, এতদূর পর্যন্ত করলে হয়ে যায়। বাট আর একটা দুটো লাইন লিখবি, ভালো লাগে লিখলে, ঠিক আছে কি লিখবি সেটা আমি বলে দিচ্ছি, আর একটা দুটো লাইন লিখবি এরপরে। দেখ কটা এলিমেন্ট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে অর্ডার কত, 5, তাহলে অর্ডার অফ Z10/H এই কোশেন্ট গ্রুপ এর অর্ডার কত, 5 প্রাইম। 5 কি ধরনের নাম্বার, প্রাইম, কারণ আমি দেখলাম এর মধ্যে 5টা, এতদূর পর্যন্ত করলে হয়ে যায়, বাট আমি চাইছি আরও একটা দুটো লাইন একটু লিখে দে। তাহলে এটা এখান থেকে 5 প্রাইম যদি হয়, তার মানে Z10/H এটা কি হচ্ছে, ইজ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 5। তাহলে একটা সাইক্লিক গ্রুপ তার অর্ডার যদি 5 হয়, এ কার সঙ্গে আইসোমরফিজম হবে, না এটা আইসোমরফিজম হবে Z10H আইসোমরফিক Z5 এর সঙ্গে। এটা তো আমরা জানি যে এটা কার সঙ্গে আইসোমরফিক হবে, দিস এই যে তোদের দিস এই যে এভরি ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার ইন আইসোমরফিক কার সঙ্গে হয়, Z10 প্লাসের সঙ্গে। আমরা প্রুভ করেছি, বিখ্যাত একটা থিওরেম। তাহলে আমরা এখানে দেখলাম যে এটা একটা সাইক্লিক গ্রুপ 5 অর্ডারের, তার মানে এটা আইসোমরফিক হবে কার সঙ্গে, Z5 এর সঙ্গে। এভাবে লিখলাম কেন বলতো, আর কোনো কারণ নেই, এইটাকে দেখে না আমাদের কেমন একটা ভালো লাগছে না গ্রুপটাকে দেখে, কিন্তু এইটাকে দেখে আমাদের ভালো লাগছে কেন, না এটা আমাদের স্ট্যান্ডার্ড গ্রুপ, এটা এর সঙ্গে আইসোমরফিক। আইসোমরফিক মানে কি, না এই গ্রুপের এলিমেন্ট বা ক্যারেক্টার এর সঙ্গে ম্যাচ করবে, তাহলে এই জন্য আমি কি করলাম, এটা এর সঙ্গে আইসোমরফিক বলে দিলাম। বাট কেউ যদি এতদূর পর্যন্ত অঙ্কটা করে দেয়, যে আমার তো যেহেতু বলেছে ফাইন্ড দ্য কোশেন্ট গ্রুপ, এই কোশেন্ট গ্রুপটা আমাকে বের করতে বলেছে, যে এই কোশেন্ট গ্রুপটা কি হবে, সে এটা লিখে দিল যে এর এলিমেন্ট হচ্ছে এইগুলো, তাহলেও ভুল হবে না। বাট আমার মনে হচ্ছে এই দুটো লাইন একটু লিখে দিবি, তাহলে বেটার এক্সপ্রেশনটা হয়, যে ওই কোশেন্ট গ্রুপটা কার সঙ্গে আইসোমরফিক বা দেখতে কেমন, না সেটা Z5 এর মতো। ঠিক আছে, বল বুঝেছিস, জলদি রিপ্লাই কর, আমি নেক্সট অঙ্কেতে যাব। যতগুলো অঙ্ক করালাম বুঝেছিস, জলদি রিপ্লাই কর, যারা লাইভ ক্লাসে জয়েন করেছিস। জলদি রিপ্লাই কর, বা কারোর যদি কোথাও ডাউট থাকে বলবি। ওকে ঠিক আছে, চলো চলো নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। শো দ্যাট দ্য ম্যাপিং, একটা ম্যাপিং কোথা থেকে কোথায় ম্যাপ করেছে, আর প্লাস থেকে C-0, C-0 মানে কমপ্লেক্স নাম্বার যার মধ্যে জিরোটা নেই, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, এটা এটা প্লাসের রেসপেক্টে, এটা মাল্টিপ্লিকেশন। হয়ার ফাংশনটাকে এভাবে ডিফাইন করেছে, দেখাতে বলেছে ফাংশনটা হোমোমরফিজম হবে, তাহলে দুটো জিনিস দেখাতে বলেছে, ফাংশনটা হোমোমরফিজম হবে এটা দেখাতে বলেছে, আর কার্নেল এফ এটা সমান কি হবে দেখাতে বলেছে। খুব ভালো কথা, ওকে। তো কিভাবে অঙ্কটা করব দেখ, তাহলে এখানে ম্যাপিংটা কি আছে, না হেয়ার ম্যাপিংটা হচ্ছে আর প্লাস থেকে কোথায় ম্যাপ করেছে,
না সি মাইনাস দিস এখানে ম্যাপ করেছে, আর ফাংশনটাকে ডিফাইন করেছে বি ডিফাইন বাই, ফাংশনটাকে ডিফাইন করেছে কিভাবে না cos x প্লাস i sin x ফর অল x বিলংস টু r। ওকে, আমাকে হোমোমরফিজম দেখাতে হবে। লেট x আর y দুটো এলিমেন্ট r থেকে তুললাম, তাহলে নাও আমি কি ক্যালকুলেশন করব, প্লাসের রেসপেক্টে x প্লাস ওয়াই দিস, এটা ক্যালকুলেশন করব। ওকে, না বাবা প্র্যাকটিস দেখ বাবা, আমি এটা তোদের আগে থেকে বলেছি, সোমনাথ লিখেছি স্যার কিন্তু সাইক্লিক গ্রুপের পর থেকে প্র্যাকটিস হয়নি, এটা বললে হবে না বাবা, এইটা বললে অন্যায়। যথেষ্ট সময় পেয়েছিস, প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। আমি পড়াতে পারি বোঝাতে পারি, বাট সময় মতো পড়াশোনাটা বাবা তোমাকে করতে হবে, ওটা কিছু করার নেই। হ্যাঁ, ওটা কিছু করার নেই। ওকে দেখ তাহলে ঠিক আছে, তাহলে আমাকে হোমোমরফিজম দেখাতে হবে। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই এটা সমান কি হবে না, হোমোমরফিজম দেখাতে বলেছে মানে আমার অ্যাকচুয়ালি আমি দেখাবো কি, হোমোমরফিজম দেখাতে বলেছে মানে আমার টার্গেট কি, এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স এফ ওয়াই, এটা দেখাতে হবে। এদিকে যেহেতু মাল্টিপ্লিকেশন রয়েছে, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে এর জন্য আমি এক্স প্লাস ওয়াই এটা সমান কি হবে না কস অফ এক্স প্লাস ওয়াই আই সাইন এক্স প্লাস ওয়াই, ঠিক আছে এমনটা পেলাম। তাহলে এটা সমান কি হবে দিস, এবার একটু কস এক্স প্লাস ওয়াই, কস এ বির ফর্মুলা কস এক্স কস ওয়াই মাইনাস সাইন এক্স সাইন ওয়াই, ঠিক লিখলাম তো? একটু দেখবি তো বাবা, ভুলও হতে পারে। সাইন এক্স প্লাস ওয়াই তো, তাহলে আই থাকলো এটা সাইন এক্স কস ওয়াই প্লাস আই থাকলো কস এক্স সাইন ওয়াই, ঠিক আছে? দেখ তো ফর্মুলাটা ঠিকঠাক লিখেছে কিনা। হ্যাঁ, তাহলে এবার একটা কাজ কর, তাহলে কস এক্স কস ওয়াই মাইনাস ওয়ানটাকে এটা আই স্কোয়ার করে দে, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার এটা হয়ে গেল সাইন এক্স সাইন ওয়াই প্লাস আই সাইন এক্স কস ওয়াই প্লাস আই কস এক্স সাইন ওয়াই। তাহলে এখান থেকে একটা কাজ কর, এই দুটো থেকে আই সাইন এক্স কমন নিয়ে নে, এইটা থেকে, তাহলে আই সাইন এক্স হয়ে গেলে এটা আই সাইন ওয়াই পড়ে থাকবে প্লাস এটা কস ওয়াই হয়ে যাবে। আচ্ছা, এইটা আর এইটা থেকে কস এক্স কমন নিয়ে নে, কস এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে কস ওয়াই, আর এখানে কস এক্স গেলে আই সাইন ওয়াই, আই সাইন ওয়াই, হ্যাঁ কস ওয়াই আই সাইন ওয়াই। তার মানে আলটিমেট আমি কি পাচ্ছি এখান থেকে না, এটাকে যদি লিখি কস এক্স প্লাস আই সাইন এক্স দিস, আর এটা হয়ে গেল কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। এটা মানে কি কস এক্স প্লাস আই সাইন এক্স মানে এফ এক্স, আর এটা মানে কি না এফ অফ ওয়াই। তাহলে ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, তার মানে হোমোমরফিজম হয়ে গেল। তাহলে এফ ইজ হোমোমরফিজম, এফটা কি হয়ে গেল হোমোমরফিজম হয়ে গেল, ঠিক আছে? এফটা কি হবে হোমোমরফিজম হয়ে যাবে। ওকে, এবারে কার্নেল এফ বের করতে হবে। তাহলে সেকেন্ড পার্ট, নাও কার্নেল এফ। আচ্ছা, কার্নেল এফ কিভাবে ডিফাইন করব না, এক্স বিলংস টু ম্যাপিংটা কোথা থেকে কোথায় গেছে আর থেকে,
তাহলে x বিলংস টু আর such that fx ইকুয়াল টু, আচ্ছা আমাকে বলতো এই যে গ্রুপটা c-0 ডট, c হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এর আইডেন্টিটি কি 1, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এর আইডেন্টিটি 1, তাহলে এটা ইকুয়াল টু হবে 1, দ্য আইডেন্টিটি অফ c-0, ঠিক আছে দিস, যেভাবে কার্নেল এফ আমরা ডিফাইন করি। তার মানে x বিলংস টু আর সাজ দ্যাট fx যদি 1 হয়, আচ্ছা fx সমান এখানে ডিফাইন করেছে কিভাবে, এভাবে cos x প্লাস i sin x, তাহলে cos x প্লাস i sin x ইকুয়াল টু 1, তাহলে x বিলংস টু আর সাজ দ্যাট, আচ্ছা এটা 1 হতে গেলে এটাকে i তো নেই, তার মানে কম্পেয়ার কর, মানে 1টাকে 1 প্লাস i ইন্টু 0 লেখ, তার মানে এখান থেকে আমি পাবো cos x হচ্ছে 1 আর sin x 0, তবে আমি এমনটা পাবো। তাহলে x বিলংস টু আর সাজ দ্যাট cos x যদি 1 হয়, sin x যদি 0 হয়, x ইকুয়াল টু কি হয় 2n পাই, যেখানে n হচ্ছে ইন্টিজার, নতুন করে বলার কিছু নেই বাবা, ছোটবেলা থেকে পড়ে আসছিস, কমপ্লেক্স নাম্বারে দেখিয়েছিলাম এটা, x এর ভ্যালু এটা আসবে, ভেঙে আর দেখালাম না। তাহলে এটা যদি হয় দেশ, তার মানে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা এই ফর্মে আছে, তার মানে এর মধ্যে কে রয়েছে না 2n পাই, যেখানে n বিলংস টু z দেশ, তাহলে কার্নেল এফ এই সেটটা কি হবে না 2n পাই, যেখানে n হচ্ছে ইন্টিজার। আশা করি বোঝাতে পারলাম আমরা কিভাবে কার্নেল এফ বের করেছি, এগুলো প্রচুর এই ধরনের অঙ্ক দেখবি ক্লাসে করিয়েছি, কার্নেল এফ বের করা, ওকে ব্যাস। এটা আর একটা বেশ ভালো অঙ্ক, Q8, খুব ভালো একটা অঙ্ক। Q8 কি ধরনের গ্রুপ না, Q8 হচ্ছে কোয়াটারনিয়ন, এই গ্রুপটার নাম হচ্ছে কোয়াটারনিয়ন গ্রুপ। তাহলে Q8 কি ধরনের গ্রুপ বললাম না, কোয়াটারনিয়ন গ্রুপ। নামটা কি, কি ধরনের গ্রুপ বলবো না, এই গ্রুপের একটা নাম আছে যেটাকে আমরা কোয়াটারনিয়ন গ্রুপ বলে থাকি। ফাইন্ড অল দ্য সাইক্লিক সাবগ্রুপ অফ Q8, তাহলে Q8 এর যতগুলো সাইক্লিক সাবগ্রুপ আছে সেগুলোকে বের করো। খুব ভালো একটা এক্সাম্পল, Q8 নিজে কিন্তু সাইক্লিক নয়, বাট এর সাবগ্রুপ সাইক্লিক। তোকে যদি এক্সাম্পল জানতে চাওয়া হয় যে এমন একটা গ্রুপের এক্সাম্পল দাও যে গ্রুপটা নিজে সাইক্লিক নয় বাট তার সাবগ্রুপরা সাইক্লিক, সেটা হচ্ছে দিস Q8 কোয়াটারনিয়ন গ্রুপ। মনে রাখতে বলেছিলাম বাবা, মনে আছে নিশ্চয়ই তোদের, ঠিক আছে। তাহলে Q8 হচ্ছে এমন একটা, Q8 হচ্ছে এমন একটা Q8 হচ্ছে এমন একটা গ্রুপ যার যে নিজে সাইক্লিক নয় বাট তার সাবগ্রুপগুলো কি হচ্ছে সাইক্লিক, ওকে। চলো তাহলে সলিউশন করা যাক। ফার্স্ট কথা, Q8 এর এলিমেন্টগুলো দেখতে কেমন, এর সব সাইক্লিক গ্রুপ সাবগ্রুপগুলো বের করতে হবে। Q8 এর এলিমেন্টগুলো +-1 +-i +-j +-k এমনটা দেখতে হয়। সঙ্গে কিছু প্রপার্টি আছে, হয় আর i² j² k² ইকুয়াল টু কি হয় -1 অ্যান্ড ij ইকুয়াল টু হয় k, jk ইকুয়াল টু হয় i, ki ইকুয়াল টু হয় j, ওকে। একটু প্রপার্টি, এই প্রপার্টিগুলোকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। কি হচ্ছে না ij সমান হচ্ছে k, jk সমান হচ্ছে i আর ki সমান হচ্ছে j, ওকে মনে রাখবি। আচ্ছা এই Q8 এর আইডেন্টিটি কে না 1, তাহলে 1 ইজ দ্য আইডেন্টিটি অফ Q8, এই কোয়াটারনিয়ন গ্রুপের আইডেন্টিটি দিস। এবারে কয়েকটা জিনিস আমাকে বল, একটু দেখাই তোদের।
ওয়ান যদি আইডেন্টিটি হয়, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত হবে? ওয়ান হবে। তাহলে অর্ডার অফ ওয়ান ওয়ান, আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, মাইনাস ওয়ানের একটা এলিমেন্ট, মাইনাস ওয়ানের অর্ডার কত হবে? না তুই দেখ তো, মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। মাইনাস ওয়ানের হোল স্কোয়ার যদি ওয়ান হয়, তার মানে অর্ডার অফ মাইনাস ওয়ান সমান কত? 2। আচ্ছা, এবারে আই নে, দেখ তো রে বাবা, আই টু দি পাওয়ার 4 সমান আমি কি লিখতে পারি? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ার মানে, এই যে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে আলটিমেট ওয়ান, আলটিমেট ওয়ান। তাহলে আই টু দি পাওয়ার 4 যদি ওয়ান হয়, আইডেন্টিটি ফিরিয়ে দিচ্ছে, তাহলে আই এর অর্ডার কত? না 4। সেমভাবে আমি সিমিলারলি অর্ডার অফ মাইনাস আই, জে, মাইনাস জে, কে, মাইনাস কে ইজ 4। এই বাকি সমস্ত যে এলিমেন্টগুলো, এদের অর্ডার একই রকমভাবে আমি 4 দেখাতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বল, সাইক্লিক সাবগ্রুপ এটাকে আমরা ডিফাইন করি কিভাবে? একটা সাইক্লিক সাবগ্রুপকে ডিফাইন করি কি করে? না এইচ এ টু দি পাওয়ার এন, এন হচ্ছে ইন্টিজার আর এ হচ্ছে জি এর এলিমেন্ট। একটা সাইক্লিক সাবগ্রুপকে আমরা এভাবে ডিফাইন করি। তার এলিমেন্টগুলো কীরকম ফর্মে থাকবে? এ টু দি পাওয়ার এন বা এম, যা মনে হবে লিখতে পারিস। এ টু দি পাওয়ার এন, এন যেখানে ইন্টিজার, এ বিলংস টু জেড। ওকে, এবারে একটা একটা করে এর সাইক্লিক সাবগ্রুপগুলো বের কর, কি কি আছে একটা একটা করে আমরা ভাবি। ধর প্রথমে ওয়ান নিয়ে ভাবছি, তাহলে তুই যদি ওয়ান নিয়ে ভাবিস, ওয়ান টু দি পাওয়ার 0 ওয়ান, ওয়ান টু দি পাওয়ার ওয়ান ওয়ান, ওয়ান স্কোয়ার ওয়ান, ওয়ান কিউব ওয়ান, সবই ওয়ান। তার মানে ওয়ান জেনারেট করছে যাকে, তার মধ্যে কে আছে? শুধুমাত্র ওয়ানই আছে। তাহলে ওয়ান জেনারেট করছে যে সাইক্লিক সাবগ্রুপটা, তার মধ্যে কে আছে? শুধুমাত্র ওয়ান আছে। আচ্ছা, মাইনাস ওয়ান, ওয়ান হয়ে গেল, এবার মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান যদি নিস, তাহলে দেখ তো, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান নিলাম, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান, মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হোল 4 ওয়ান, এভাবে চলছে চলছে। মাইনাস ওয়ান যদি নিয়ে যদি ভাবি, এভাবে যদি ভাবি, তার মানে আলটিমেট কেস এই ওয়ান আর মাইনাস ওয়ান, ওয়ান আর মাইনাস ওয়ান, এছাড়া আর কেউ আসছে না। তাহলে মাইনাস ওয়ান জেনারেট করছে যে সাইক্লিক সাবগ্রুপটাকে, তার মধ্যে কে কে থাকছে? না মাইনাস ওয়ান আর ওয়ান ছাড়া কেউ থাকছে না, মাইনাস ওয়ান আর ওয়ান ছাড়া কেউ থাকছে না। এবার ধর আইকে নিয়ে ভাবছি, এবার আইকে নিয়ে ভাবছি, একটা একটা করে তোদেরকে দেখাচ্ছি। ধর আই টু দি পাওয়ার 0, এন তো ইন্টিজার, এই যে এ টু দি পাওয়ার এন, এন হচ্ছে ইন্টিজার, তাহলে 0 থেকে আমি ধরছি। তাহলে আই টু দি পাওয়ার 0 1, আই টু দি পাওয়ার 1 আই, আই স্কোয়ার মাইনাস 1 বলাই আছে, আই এর কিউব, এটাকে লিখতে পারিস আই স্কোয়ার ইন্টু আই, মানে আই স্কোয়ার মাইনাস 1 মানে মাইনাস আই। আই টু দি পাওয়ার 4, সেই আলটিমেট ঘুরে ফিরে 1ই আসবে। এই যে আই টু দি পাওয়ার 4 কোথায় একটা দেখালাম না, আই টু দি পাওয়ার 4 ঘুরে ফিরে 1 আসছে, 1 আসছে। তার মানে আলটিমেট কি দেখতে পাচ্ছি আমি? আয়ের মাথাতে তুমি 0 থেকে শুরু করে যে কোনো ইন্টিজার নাও, আলটিমেট তুমি কি পাচ্ছ? যে কোনো ইন্টিজার নাও, তুমি আলটিমেট কি পাচ্ছ? না এই 1 আই মাইনাস 1 আর মাইনাস আই, এই চারটে এলিমেন্ট ছাড়া তুমি তো আর কিছু পাচ্ছ না, তুমি কিছু পাচ্ছ না। ওই 1 আই মাইনাস 1 আর আই, আবার এই 1 আসবে, আই টু দি পাওয়ার 5 নে, ওই ওদের মধ্যে কোনো একটা আসবে, ঠিক আছে। আই টু দি পাওয়ার 6, ওদের মধ্যে বাইরের কেউ আসছে না। তার মানে তার মানে আই জেনারেট করছে যে সাইক্লিক সাবগ্রুপটা, তার এলিমেন্ট কি কি হবে? না 1 হবে, মাইনাস 1 আর আই আর মাইনাস আই। আবার তুই যদি মাইনাস আই নিয়ে থাকিস, সেমভাবে মাইনাস আই টু দি পাওয়ার 0, মাইনাস আই টু দি পাওয়ার 1, মাইনাস আই স্কোয়ার, মাইনাস আই এর কিউব, মাইনাস আর এর 4, এভাবে নিয়ে দেখ, দেখবি এই চারটে ছাড়ার কেউ আসবে না, ওই 1 মাইনাস 1 আই আর মাইনাস আই। ক্লিয়ার? তার মানে আমি যদি মাইনাস আইটাকে নিয়েও যদি জেনারেটর ধরে যদি আমি সাইক্লিক সাবগ্রুপ বের করতে চাই,
এই চারটেই আসবে, এছাড়া কেউ আসবে না। ঠিক একই রকমভাবে জের জন্যও হবে, কে এর জন্যও হবে, একই ওয়ে, যেটা আই দিয়ে লিখেছি সেটা জে দিয়ে লিখবো। আর এই তো ওয়ান, এগুলো -1 রয়েছে, একই ক্যালকুলেশন। তাহলে আলটিমেট আমি যদি জে নিয়ে যদি বলি, যে জেনারেট করছে যে সাইক্লিক সাবগ্রুপ, তার মধ্যে 1 থাকবে, -1 জে আর মাইনাস জে, এটা আবার মাইনাস জে এর সঙ্গে ইকুয়াল হবে। ওকে, একই রকমভাবে কে কে নিয়ে যদি, কে জেনারেট করছে যে সাইক্লিক সাবগ্রুপটা, তার মধ্যে 1 -1 কে আর মাইনাস কে, এটা থাকবে, এটা মাইনাস কে এর সঙ্গে ইকুয়াল। একই ওয়েতে দেখানোর দরকার নেই, এভাবে বলতে পারি। তার মানে আমাকে সাইক্লিক সাবগ্রুপগুলো বের করতে বলেছে Q8 এর। তাহলে এখানে সাইক্লিক সাবগ্রুপগুলো কি কি হলাম, এই কটা আমি সাইক্লিক সাবগ্রুপ পেলাম। তাহলে দেয়ারফর দ্য সাইক্লিক সাবগ্রুপ অফ Q8 আর, Q8 এর সাইক্লিক সাবগ্রুপগুলো কি কি হচ্ছে না, সাইক্লিক সাবগ্রুপগুলো হচ্ছে, একটা হচ্ছে দিস, এইটা, আচ্ছা ভেঙেই লিখি আমি, একটা সাবগ্রুপ হচ্ছে দিস এইটা, আর একটা হচ্ছে -1 1 দিস, আর একটা হচ্ছে এইটা 1 -1 আই মাইনাস আই, আর একটা হচ্ছে 1 -1 জে মাইনাস জে, আর হচ্ছে কে, সরি, আর একটা হচ্ছে 1 -1 কে মাইনাস কে। ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এইগুলো হচ্ছে Q8 এর সাইক্লিক সাবগ্রুপ। ওকে, আচ্ছা সাইক্লিক বুঝলাম কি করে, তোকে যদি জিজ্ঞাসা করি, এবার দেখ Q8 এর অর্ডার কত, দেখ কিভাবে বললাম, দেখ কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমি একটু বলি এখানে। অর্ডার অফ Q8 কত, 8, 8টা এলিমেন্ট আছে। আমার এখানে 8 অর্ডারের কোনো এলিমেন্ট আছে নেই। আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1, -1 এর অর্ডার কত 2, বাকি সমস্ত এলিমেন্টের অর্ডার 4, কোনো 8 অর্ডারের এলিমেন্ট নেই। তাহলে সাইক্লিক হতে গেলে অন্তত একটা 8 অর্ডারের এলিমেন্ট থাকতে হতো, তার মানে Q8 একটা নন সাইক্লিক গ্রুপ, তার মানে Q8 একটা নন সাইক্লিক গ্রুপ। বাট এই যে সাইক্লিক, এই যে সাবগ্রুপগুলো পেয়েছিস, এগুলো কিন্তু সাইক্লিক। কেন, ধর আমি জাস্ট এই তিনটে একই রকমভাবে হয়, ধর আমি এইটার কথা বলছি, এইটার কথা বলছি, এই যে সাবগ্রুপটা এটা সাইক্লিক কেন, এর মধ্যে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4, চারটে দিস, তার মানে অর্ডার অফ দিস ইকুয়াল টু 4। ওকে, আর আই এর অর্ডার কত, দিস, এই দেখ আই এর অর্ডার কত 4, অ্যান্ড আই, অর্ডার অফ আই ইকুয়াল টু কত 4, তার মানে সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ হতে গেলে কি হতে হবে, সেম গ্রুপের অর্ডার যা হবে সেম অর্ডারের অন্তত একটা এলিমেন্ট থাকতে হবে। তাহলে এই গ্রুপটার সাবগ্রুপও তো একটা গ্রুপ, তাহলে এই গ্রুপটার অর্ডার 4, এবং ওই সেম যে এলিমেন্ট যেটা ওর জেনারেটর, তারও অর্ডার কত 4, জেনারেটরের অর্ডার তো সেম হবেই। এই জন্য কি বললাম, এগুলো এক একটা করে কিন্তু সাইক্লিক সাবগ্রুপ, বাট Q8 নিজে কিন্তু সাইক্লিক নয়, বাট এর সাবগ্রুপগুলো সাইক্লিক। খুব ভালো একটা অঙ্ক, বুঝেছিস? জলদি রিপ্লাই কর, বুঝেছিস রে বাবা? জলদি রিপ্লাই কর, বা কারোর যদি কোথাও কিছু জানার থাকে বলে ফেল। ওকে, ঠিক আছে, ওকে, চলো নেক্সট অঙ্ক দেখি। দিস, ওকে, চলো তাহলে এবারে এই অঙ্কটা দেখ, খুব ভালো একটা অঙ্ক, আমার খুব পছন্দের একটা অঙ্ক, যদিও এই অঙ্কটা তোদের ক্লাসে আগে করিয়েছি। এই অঙ্কটা আগে ক্লাসে করিয়েছি, খুব ভালো একটা অঙ্ক। দেখ
দেখ এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিজেরা দেখলেই বুঝতে পারবি এর মেজরিটি জিনিস আমি ক্লাসে সেই অঙ্ক করিয়েছি বা সেই টাইপের অঙ্ক করিয়েছি। ঠিক আছে, দেখবি একদম মানে ম্যাক্সিমাম অঙ্ক দেখবি তোদের যে ক্লাসের নোট রয়েছে, অ্যাপে যে ক্লাস নোট দেওয়া রয়েছে বা লেকচার, দেখবি ম্যাক্সিমাম জিনিস করিয়েছি। ধর এটা খুব ভালো একটা অঙ্ক, কি বলছে, ইফ জি ইজ এ গ্রুপ অফ ইভেন অর্ডার, বলছে জি যদি একটা ইভেন অর্ডারের গ্রুপ হয় তাহলে প্রুভ দ্যাট ইট হ্যাজ অ্যান এলিমেন্ট এ নট ইকুয়াল টু ই, মানে যেটা আইডেন্টিটি এলিমেন্ট নয়, সেই এলিমেন্টটার যদি আইডেন্টিটি না হয় তার মানে তাহলে আমি কি পাবো, এ স্কোয়ার ইকুয়াল টু ই এমনটা পাবো যদি গ্রুপের অর্ডারটা ইভেন হয়। ঠিক আছে, তাহলে এটার সলিউশনটা কিভাবে করছি একটু দেখ, মন দিয়ে দেখ, খুব ভালো একটা কোশ্চেন। আচ্ছা, তাহলে হেয়ার ক্যাপিটাল জি বি এ গ্রুপ অফ ইভেন অর্ডার, ইভেন অর্ডারের একটা গ্রুপ। ঠিক আছে, আমি একটা সেট কনস্ট্রাক্ট করছি। একটা জিনিস খেয়াল করে দেখ, আমাকে কি দেখাতে বলেছে না, এ স্কোয়ার ইকুয়াল টু ই, এইটা আমাকে দেখাতে বলেছে। এ স্কোয়ার ইকুয়াল টু ই যদি হয় তার মানে এ ইকুয়াল টু এ ইনভার্স এমনটা। ওকে, আমি কি করলাম, একটা সেট তৈরি করলাম ক্যাপিটাল এ, যে সেটের মধ্যে কারা থাকবে, গ্রুপেরই এলিমেন্ট থাকবে, এ বিলংস টু জি, ওই গ্রুপের এলিমেন্ট থাকবে, কিন্তু তারা কীরকম ভাবে না, এ নট ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে এ সেটটার মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যারা কিনা এর সঙ্গে এ ইনভার্স ইকুয়াল হবে না, মানে নিজের ইনভার্স নয়, এই ধরনের যে এলিমেন্টগুলো গ্রুপের আছে সেই এলিমেন্টগুলোকে নিয়ে আমি একটা সেট তৈরি করলাম এমনটা, সেই এলিমেন্টগুলোকে নিয়ে। ঠিক আছে, এবারে যদি এ ইকুয়াল টু 5 হয়, মানে ওই গ্রুপের মধ্যে এমন হলো যে সমস্ত এলিমেন্ট কি হচ্ছে, নিজের ইনভার্সের সঙ্গে সমান হতে পারে এমন একটা গ্রুপ, তখন কি হয়ে যাবে, এ ইকুয়াল টু 5 হয়ে যাবে। তাহলে এ যদি 5 হয় আমার কিছু প্রমাণ করার নেই, তার মানে কি সমস্ত এলিমেন্ট যদি এ ইকুয়াল টু এ ইনভার্স হয় তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু ই হয়ে গেল, তো প্রমাণ হয়ে বসে আছে, তাহলে আমার প্রুফ করার কিছু নেই যদি 5 হয়। তাহলে ইফ এ ইকুয়াল টু 5 দেন নাথিং টু প্রুভ, আমার প্রুভ করার কিছু নেই। যদি নট ইকুয়াল টু 5 হয়, এ নট ইকুয়াল টু 5, তাহলে এর মধ্যে এলিমেন্ট আছে, তাহলে এখান থেকে আমি একটা এলিমেন্ট তুললাম, আরবিটারি এলিমেন্ট ক্যাপিটাল এ থেকে যদি আরবিটারি এলিমেন্ট একটা তুলি তার মানে এ সেটের এলিমেন্ট কেমন হবে, এই প্রপার্টি স্যাটিসফাই করবে, তার মানে এ নট ইকুয়াল টু এ ইনভার্স। এ যদি নট ইকুয়াল টু এ ইনভার্স হয়, বোথ সাইড আমি ইনভার্স করলাম, তার মানে এ ইনভার্স নট ইকুয়াল টু এ ইনভার্সের হোল ইনভার্স দিস। এবার বল, এ সেটের এলিমেন্ট হতে গেলে প্রপার্টি কি বলছে, ওই এলিমেন্টের ইনভার্সের সঙ্গে ইকুয়াল হবে না। এ যদি জি এর এলিমেন্ট হয়, এ ইনভার্সও তো জি এর এলিমেন্ট, যেহেতু গ্রুপ, তার মানে এখান থেকে আমি বলতে পারি এ ইনভার্স যেহেতু নট ইকুয়াল টু দিস, তার মানে এ ইনভার্সটাও কার এলিমেন্ট, এর এলিমেন্ট। কারণ কি, এ সেটের এলিমেন্ট হতে গেলে নট ইকুয়াল টু হতে হবে, এটা নট ইকুয়াল টু হয়েছে, এর জায়গায় এ ইনভার্স আছে, তার মানে এ ইনভার্সটা কার এলিমেন্ট, ক্যাপিটাল এর এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে দেখলাম এ যদি এর এলিমেন্ট হয়, এ ইনভার্সও এর এলিমেন্ট হয়। অলসো বা ক্লিয়ারলি ই কিন্তু এর মধ্যে নেই, কেন না, যেহেতু ই হচ্ছে আইডেন্টিটি, ই অলওয়েজ ওর ইনভার্সের সঙ্গে সমান, আইডেন্টিটি তার ইনভার্সের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তাহলে ই এর মধ্যে নেই, এ সেটের মধ্যে নেই, কারণ এ সেটের মধ্যে থাকতে গেলে নট ইকুয়াল হতে হবে, বাট এটা ইকুয়াল, তার মানে ই এর মধ্যে নেই, এটাকে আমি বুঝলাম। তাহলে এখান থেকে তুই কি দেখতে পাচ্ছিস, কনক্লুশনটা কি না, এ যদি স্মল এ, এখান থেকে তুই কনক্লুশনটা কি টানতে পাচ্ছিস, এ যদি স্মল এ যদি ক্যাপিটাল এর এলিমেন্ট হয়, এ ইনভার্সটাও কি হচ্ছে, ক্যাপিটাল এর এলিমেন্ট হচ্ছে, তার মানে এলিমেন্টগুলো জোড়ায় জোড়ায় আসছে।
তার মানে এ সেটের এলিমেন্ট কীরকম হবে, এর এলিমেন্ট যদি এ হয় এ ইনভার্সও এর মধ্যে আছে, এর এলিমেন্ট যদি বি হয় বি ইনভার্সও এর মধ্যে আছে, তাহলে এর মধ্যে যদি সি থাকে সি ইনভার্সটাও এর মধ্যে আছে, কারণ জোড়ায় জোড়ায় আসছে। এ যদি ক্যাপিটাল এর এলিমেন্ট হয় তাহলে এ ইনভার্সও এর এলিমেন্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তার মানে এ সেটের এলিমেন্টগুলো কীরকমভাবে আছে, জোড়ায় জোড়ায় আসছে, পেয়ার ওয়াইজ আসছে। ক্লিয়ার? কি বোঝাতে চাইলাম? তাহলে যদি পেয়ার ওয়াইজ আসে তার মানে এ সেটটা এর মধ্যে কীরকম কতগুলো এলিমেন্ট থাকবে না ইভেন নাম্বারের এলিমেন্ট থাকবে। দেখ জোড়ায় জোড়ায় আসছে, দুটো দুটো দুটো, মানে চার, এখানে কটা, ছটা, এরপরে আরও যদি দুটো আসে আটটা, আরও যদি দুটো আসে 10টা, এইরকমভাবে আসবে। কখনো 7টা হবে না, কখনো 3টে হবে না, কখনো 11টা হবে না। কেন? 11টা হলে জোড়ায় জোড়ায় তো হচ্ছে না। আমি তাহলে কি দেখলাম, এ সেটটা কি ধরনের সেট, বা এ সেটের মধ্যে কতগুলো নাম্বার এলিমেন্ট আছে, ইভেন নাম্বার এলিমেন্ট আছে। কেন এটা না, যেহেতু এই এলিমেন্টগুলো পেয়ার ওয়াইজ আসছে, ঠিক আছে, জোড়ায় জোড়ায় আসছে। আমি দেখলাম যে এ যদি স্মল এ যদি এর মধ্যে থাকে ওর ইনভার্সটাও স্মল ক্যাপিটাল এর মধ্যে আছে। আশা করি আমি বোঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে দেয়ারফর দ্য নাম্বার of elements in capital A is even, তাহলে এর মধ্যে ইভেন নাম্বারের এলিমেন্ট আছে। ওকে, দুটো হতে পারে, 6টা হতে পারে, 8টা হতে পারে, 10টা হতে পারে, 11টা 13টা এরকম হবে না। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, তাহলে এর মধ্যে যদি ইভেন নাম্বার এলিমেন্ট থাকে, দেয়ারফর এ ইউনিয়ন ই করলাম, এর সঙ্গে আইডেন্টিটি দিলাম। তাহলে এর মধ্যে ইভেন নাম্বার সঙ্গে একটা, তাহলে ইভেনের সঙ্গে একটা যদি অ্যাড হয়ে যায়, তাহলে ধর 10, 10-এর সঙ্গে 1 অ্যাড হলো 11, অড নাম্বার। ধর 12, 12-এর সঙ্গে একটা অ্যাড হয়ে গেল 13, তাহলে অড। তার মানে এটার মধ্যে ইজ, এটার মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, অড অর্ডার এলিমেন্ট থাকবে বা অড নাম্বার অফ এলিমেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে ইজ কন্টেন্স odd নাম্বার অফ এলিমেন্ট, এর মধ্যে তাহলে অড নাম্বার অফ এলিমেন্ট থাকবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বল, এ সেটের এলিমেন্ট কারা, জি এর এলিমেন্ট, ই আইডেন্টিটি, সে কার মধ্যে, জি এর মধ্যে রয়েছে। তাহলে হেয়ার অবশ্যই এ ইউনিয়ন ই জি এর সাবসেট, স্বাভাবিক কথা। এ সেটের এলিমেন্ট কারা, এ সেটের এলিমেন্ট হতে গেলে কি দেখতে পাচ্ছিস, এ সেটের এলিমেন্ট হতে গেলে জি এর এলিমেন্ট হতে হবে। আর আইডেন্টিটি সে তো অলওয়েজ জি এর মধ্যে আছে, জি তো গ্রুপ। তার মানে এ সেটের এই যে সেটটা দেখতে পাচ্ছিস এর সমস্ত এলিমেন্ট জি এর মধ্যে আছে। ওকে, এর সমস্ত এলিমেন্ট জি এর মধ্যে আছে। আশা করি বোঝাতে পারলাম। এইবারে একটু ব্যাপারটা বোঝ, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝি। আমি বললাম একটু আগে যে এ ইউনিয়ন ই এর মধ্যে অড নাম্বার অফ এলিমেন্ট আছে, আর কোশ্চেনে বলা আছে জি এটা হচ্ছে ইভেন নাম্বার এলিমেন্ট আছে। ওকে, তো ধর জি এর মধ্যে আমি বোঝানোর জন্য বললাম 12টা এলিমেন্ট আছে, 12টা এলিমেন্ট আছে। আর ধর এটার মধ্যে অড নাম্বার এলিমেন্ট আছে, ধরলাম এর মধ্যে আমি 7টা এলিমেন্ট আছে, আমি ধরলাম জাস্ট বোঝানোর জন্য 7টা এলিমেন্ট আছে। তাহলে কি ব্যাপারটা দেখতে পাচ্ছি যে এখানে জি এর মধ্যে 12টা এলিমেন্ট আছে আর এর মধ্যে 7টা এলিমেন্ট আছে। তাহলে জি এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যে এলিমেন্ট এর মধ্যে নেই। সাবসেট কথাটার মানে কি, আমি যদি বলি এ সাবসেট অফ বি, এই কথাটার মানে কি, এক্স বিলংস টু এ ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি। বাট এটা কি বোঝায় যে এক্স যদি বি এর এলিমেন্ট হয় ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ? তা তো নয়। বি এর মধ্যে এমন কিছু বেশি সংখ্যক এলিমেন্ট আছে যেটা এর মধ্যে নেই। তাহলে এটা মানে হচ্ছে দিস, এটা তো নয়। তার মানে আমি বলতে চাইছি এই বি এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেটা এর মধ্যে নেই। ঠিক সেমভাবে এখানে এটা যদি এর সাবসেট হয় তাহলে জি এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেটা এর মধ্যে নেই।
এই সেটের মধ্যে নেই, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে বুঝবি, সোজা ওয়েতে বুঝবি। তাহলে এটা যদি সাবসেট হয় আমি বলতে পারি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, ধর সেটা আমি এ ধরলাম, এ বিলংস টু জি সাজ দ্যাট, অন্য কিছু নিলেও হবে, যে জি এর মধ্যে এমন একটা এলিমেন্ট আছে যে কিনা ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন ই, এটার মধ্যে নেই। ঠিক আছে, কেন নেই সেটা বোঝাতে পারলাম। যদি তাই হয়, তাহলে যদি তাই হয় তুমি কি বলতে পারবো এখান থেকে, এ এর মধ্যে নেই অ্যান্ড এ এ নট ইকুয়াল টু ই, কারণ এটা ইউনিয়ন, এ তাহলে এর মধ্যে নেই মানে ই এর সঙ্গে ইকুয়াল হতে পারে না, এ ইকুয়াল নয়, আবার স্মল এটা ক্যাপিটাল এর মধ্যে নেই, তাহলে ক্যাপিটাল এর মধ্যে যদি না থাকে, এর মধ্যে থাকলে কি হতো, ক্যাপিটাল এর মধ্যে থাকলে এটা নট ইকুয়াল টু হতো, আর ক্যাপিটাল এর মধ্যে যদি না থাকে তার মানে এ ইকুয়াল টু এ ইনভার্স হবে অ্যান্ড এ নট ইকুয়াল টু ই। এ ইকুয়াল টু যদি এ ইনভার্স হয় তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু ই, বোথ সাইড দিয়ে এ দিয়ে কম্পোজিশন করে দে, এ স্কোয়ার ইকুয়াল টু ই অ্যান্ড এ নট ইকুয়াল টু ই। তো এটাই তো আমাকে দেখাতে বলেছিল, যে এটাই তো দেখাতে বলেছিল যে যদি জি একটা ইভেন অর্ডারের গ্রুপ হয় তাহলে তুমি একটা এমন এলিমেন্ট খুঁজে পাবে যেটা আইডেন্টিটি হবে না এবং এ স্কোয়ার ইকুয়াল টু ই হবে। তো আমি তো সেটাই দেখালাম যে এ একটা আইডেন্টিটি হচ্ছে না একটা এলিমেন্ট যেটা এ স্কোয়ার ইকুয়াল টু ই হলো। ওকে, খুব ভালো একটা অঙ্ক, যদিও এই অঙ্কটা আগে করিয়েছি, কোথায় জানিস তো, এই যে প্রবলেম তোদের দেখবি ক্লাসে আগে করিয়েছি, প্রবলেম 73 দেখবি আগে আমি ক্লাসে করিয়েছি, ওই জন্য বললাম না তোদের প্রিভিয়াস ইয়ারে তোদের যা পড়েছে তাদের মেজরিটি জিনিস দেখবি ক্লাসে হয়ে গেছে। চলো নেক্সট, এটা কি বলতে চাইছে দেখো, ছোট্ট একটা অঙ্ক, জি একটা গ্রুপ, কি বলতে চাইছে, জি হচ্ছে একটা গ্রুপ, এ জি এর এলিমেন্ট, এর অর্ডার 12, দেন ফাইন অর্ডার অফ এ টু দি পাওয়ার কিউব, অর্ডার অফ এ টু দি পাওয়ার 9, অর্ডার অফ এ সমান 12 যদি হয় তাহলে অর্ডার অফ এ কিউব সমান কি হবে, সেই যে বিখ্যাত ফর্মুলা আজকেও বোধহয় বললাম একটু আগে, অর্ডার অফ এ যদি এন হয়, অর্ডার অফ এ টু দি পাওয়ার এম সমান কি হবে, এন বাই জিসিডি অফ এম এন দিস। তাহলে এটা সমান কি হবে, এন মানে হচ্ছে 12 আর জিসিডি অফ 3,12, তার মানে এদের জিসিডি 3, তার মানে এটা হচ্ছে 4। আচ্ছা, অর্ডার অফ এ টু দি পাওয়ার 9 কি হবে না 12 জিসিডি অফ 13 কেন রে, সরি 12, তাহলে 12 বাই এটা কত হচ্ছে রে, 3, হ্যাঁ সেই 3ই হচ্ছে, তার মানে 4। ওকে, তার মানে কি হচ্ছে 4ই হচ্ছে। ওকে, এই সেম টাইপের অঙ্ক দেখবি তোদের, এই যে এইগুলো দেখবি, এগুলো সব ক্লাসে করানো হয়েছে, একদম সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, ওকে, সেম টাইপের অঙ্ক দেখবি, এগুলো করিয়েছি ক্লাসে, একটু করে নিস এগুলো। আচ্ছা নেক্সট অঙ্ক, পারমুটেশনের অঙ্ক, কিছুই নেই, কি বলছে, আলফা এটা দেওয়া রয়েছে, বি এ পারমুটেশন, ফাইন্ড দ্য ভ্যালু অফ এন সাজ দ্যাট এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, মানে এর অর্ডার বের করতে বলেছে। ঠিক আছে, না একদম অর্ডার বলাটা ভুল হবে, যেহেতু এন এখানে লিস্ট পজিটিভ বলে দেয়নি, হ্যাঁ বলে দেওয়াটা উচিত ছিল, বলে দিলে কি হতো তাহলে অর্ডার বলে দিতাম। তো যাক, এখানে অ্যাকচুয়ালি এটা অর্ডারই বের করতে, মানে কোশ্চেনটাতে অর্ডার বের করতেই বলেছে, বাট একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে, হোয়ার এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার বলাটা উচিত ছিল। যাক, এই অঙ্কগুলো কিভাবে করা যায় দেখ, দু রকমভাবে করা যায়। ফার্স্ট মেথড, দুটো মেথডই শিখিয়ে দিচ্ছি, যার যেটা মনে হবে সে সেভাবে করবে। ফার্স্ট মেথড কি বলছে, আলফা সমান দেওয়া আছে 1 2 3 4 5 6, 2 4 3 1 5 6। ওকে, একটা একটা করে বের কর। তাহলে আলফা স্কোয়ার মানে কি হয়, আলফা ইন্টু আলফা, তাহলে আলফা ইন্টু আলফা মানে 1 2 3 4 5 6, এটা 2 4 3 1 5 6, সঙ্গে আছে 1 2, এটা 3 4 5 6, এটা রয়েছে 2
4 3 1 5 6। তাহলে এই দুটোকে যদি গুণ করিস তাহলে কি পাবি? 1 2 3 4 5 6। পারমুটেশন যেভাবে গুণ হয়, 1 গেছে 2-এ, 2 গেছে 4-এ, তার মানে এটা হবে 4-এ। 2 গেছে 4-এ, 4 গেছে 1-এ, তাহলে 1। 3 গেছে 3-এ, 3 গেছে 3-এ, 3। 4 গেছে 1-এ, 1 গেছে 2-এ, তাহলে এটা হয়ে গেল 2। 5 গেছে 5-এ, 5 গেছে 5-এ, হয়ে গেল 6 6-এ 6 6। দিস আইডেন্টিটিতে আমি পৌঁছাইনি, ই হতে হবে, আইডেন্টিটি হয়নি, আইডেন্টিটি পারমিটেশন হয়নি, আরও একবার গুণ করব। তাহলে আলফার কিউব নিলাম, তাহলে এটা সমান দিস আলফা স্কোয়ার ইন্টু আলফা। এবার আলফা স্কোয়ার এটা পেয়ে গেছি, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 কি পেয়েছি? 4 1 3 2 5 6। আচ্ছা, আলফা সমান 1 2 3 4 5 6 দিস। আচ্ছা, এটা হয়েছে 2 4 3 1 5 6। সেমভাবে গুণ করো, 1 2 3 4 5 6। তাহলে দেখ 1 গেছে 2-এ, 2 গেছে 1-এ, হয়ে গেল। 2 গেছে 4-এ, 4 গেছে 2-এ, হয়ে গেল। 3 3-এ, 3 3-এ, ওকে 3। এবার 4 গেছে 1-এ, 1 গেছে 4-এ, 4-এ। 5 গেছে 5-এ, 5 5-এ, আর 6ও 6। দিস এটা হচ্ছে আইডেন্টিটি। তাহলে আমি দেখতে পাচ্ছি এটাই তো আইডেন্টিটি পারমুটেশন। তার মানে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? এন এর ভ্যালু কত হলো? 3 হলো। তাহলে থেকে দেখতে পাচ্ছি এন এর ভ্যালু 3। এটা একটু লেবোরিয়াস মেথড, ঠিক আছে? এটা কি লেবোরিয়াস মেথড। আমি সবসময় বলি এভাবে অঙ্ক করবি না। সেকেন্ড মেথড, যেটা সবচেয়ে সেকেন্ড মেথড বেটার মনে হয়েছে আমার, সেটা হচ্ছে আলফা সমান কি দেওয়া রয়েছে না 1 2 3 4 5 6, 2 4 3 1 5 6। 2 সাইকেল নোটেশনটাকে 1 সাইকেল নোটেশনে লেখ। এটা সমান কি লিখতে পারিস? দেখ 1 গেছে 2-এ, তাহলে 1 2 1 2, 2 গেছে 4-এ, 2 গেছে 4-এ, 4 গেছে 1-এ, তাহলে সাইকেল কমপ্লিট। 4 গেছে 1-এ, 1 থেকে শুরু করেছি, সাইকেল কমপ্লিট হয়ে গেল। এবার 3 গেছে কোথায়? 3-এ, শেষ ওখানে। 4 তো হয়ে গেছে। 5 গেছে কোথায়? 5-এ, সাইকেল কমপ্লিট। 6 গেছে কোথায়? 6, সাইকেল কমপ্লিট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 সাইকেল, আর এগুলো সব 1 সাইকেল, 1 1 করে একটা করে এলিমেন্ট আছে। তাহলে দেয়ারফর অর্ডার অফ আলফা সমান কি হবে? এটার অর্ডার কি হবে? এলসিএম। এটার 3 সাইকেল, তাহলে এর অর্ডার কত? 3। এটা 1 সাইকেল, এর অর্ডার কত? 1। এটা 1 সাইকেল 1, এর অর্ডার কত? 1। বাকি সব 1 সাইকেল। এদের এলসিএম, তাহলে 3 1 1, এদের এলসিএম সমান কি হবে? 3 হবে। তাহলে এটা সমান 3। তুই দেখ এখানে 3ই পেয়েছিলিস এন ইকুয়াল। এটা বেটার ওয়ে, ঠিক আছে? আগেরটা গুণ করে করে ওটা সোজা ওয়ে, মানে একটু বড় হয়, এছাড়া কিছু নয়। যাক, যেটা তোদের মনে হবে সেভাবে করবি। তাহলে অর্ডার অফ আলফা, এখানে আলফার অর্ডারই বের করতে বলেছে আর কি, আর কিছু না। এই এনটা হচ্ছে লিস্ট পজিটিভ বলে দিলেই হয়ে যেত আর কি। তাহলে আমরা এভাবেও বের করতে পারি যে আলফার অর্ডার কি হবে। তাহলে এর আলফার অর্ডার 3 মানে কি? আলফা টু দি পাওয়ার 3 ইকুয়াল টু ই, ব্যাস হয়ে গেল। ওকে, তাহলে এভাবেও অঙ্কটা করতে পারিস। নেক্সট দিস, এটা কিছুই না, দুনিয়ার সব থেকে সোজা অঙ্ক। কিটা করবি না, এই যে এ বি এর হোল ইনভার্স ইকুয়াল টু প্রমাণ করেছিলি বি ইনভার্স এ ইনভার্স ফর অল এ বি বিলংস টু ক্যাপিটাল জি। ঠিক যেভাবে প্রমাণ করেছিস, দুটোর জায়গায় এখানে 3টে আছে, আর কিছু না। সলিউশন, এখানে দুটোর জায়গায় কি আছে? 3খানা রয়েছে, আর কিছু নয়। একটু দেখে নে যে দুটোর জন্য যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি এখানে সেটার জায়গায় 3টে রয়েছে, আর কিছু না। কিভাবে ভাববি তাহলে? তাহলে এ বি সি 3টে এলিমেন্ট, সি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স, ঠিক ওটা যেভাবে প্রমাণ করেছি একই রকম ভাবে। এটা সমান কি হবে? যেহেতু গ্রুপ, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ব্র্যাকেট সরাতে পারি, তাহলে এটাকে আমি লিখতে পারি এ বি রাখলাম, এই সি আর সি ইনভার্সকে এক জায়গায় রাখলাম দিস, আর এখানে বি ইনভার্স এ ইনভার্স পড়ে থাকলো। ওকে,
এটা সমান কি হয়ে যাবে, আইডেন্টিটি, গ্রুপ যেহেতু সি সি ইনভার্স আইডেন্টিটি, তাহলে এবারে বি আর বি ইনভার্স এটাকে এবার এক জায়গায় রাখলাম, বি বি ইনভার্স দিস, যেহেতু গ্রুপ বি বি ইনভার্স আইডেন্টিটি ই হয়ে যাবে, এটাও থাকবে না, তার মানে এ এ ইনভার্স এটা সমান দিস হয়ে গেল। ঠিক একই রকমভাবে সিমিলারলি আমি দেখাতে পারবো সি ইনভার্স বি ইনভার্স এইটা এ বি সি ইকুয়াল টু দিস, একই রকমভাবে, তাহলে দেয়ারফর এ বি সি সি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু সি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স এ বি সি ইকুয়াল টু ই, এমনটা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে কি বলতে পারি না এ বি সি এটার হোল ইনভার্স ইকুয়াল টু কি হবে না এইটা, কারণ এটার সঙ্গে এটা গুণ করলে আইডেন্টিটি দিচ্ছি, তার মানে এটার ইনভার্স কি এইটা, তাহলে সি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স। কিভাবে বললাম, বাই দা ডেফিনেশন অফ অ্যান ইনভার্স। তাহলে ইনভার্সের ডেফিনেশন থেকে আমি বলতে পারি দিস, কারণ কি এটার সঙ্গে এটা গুণ করলে আইডেন্টিটি দিচ্ছে, তার মানে কি হবে এটার ইনভার্স এটা হবে, ব্যাস। ওকে, ছোট্ট একটা অঙ্ক। আচ্ছা, এটার বাবা আমি করাচ্ছি না, ক্লাসে দেখবি তোদেরকে করিয়েছি বিখ্যাত থিওরেম সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। ঠিক আছে, ক্লাসে কত নম্বর থিওরেমে করেছি না থিওরেম 59, বিখ্যাত একটা থিওরেম, যে কোনো সাইক্লিক গ্রুপ অলওয়েজ অ্যাবেলিয়ান হয়। এই যে দেখতে পাচ্ছিস কোন ইউনিভার্সিটিতে পড়েনি, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বাকিগুলো তো লেখা হয়নি, ওয়েস্ট বেঙ্গল স্টেট, যে কোনো ইউনিভার্সিটি দেখ না কেন ওখানে পড়ে। ওকে, ক্লাসে দেখবি এটা করিয়েছি যে কোনো সাইক্লিক গ্রুপ অ্যাবেলিয়ান হয়, এটা একটু বাবা তোরা নিজেরা করে নিস, ঠিক আছে। নেক্সট দিস, এটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট ওই চ্যাপ্টারের বা ডিরেক্ট প্রোডাক্টের অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক, একটা ফর্মুলা একটু দেখে নে তাহলেই হবে। বলছে এই এলিমেন্টটার অর্ডার বের করতে বলেছে S3 cos Z6, ঠিক আছে। দেখ কিভাবে, একটা জাস্ট ফর্মুলা জানতে হয়। S3 সিমেট্রিক গ্রুপ S3 এর এলিমেন্ট কি রকম হয়, ই আইডেন্টিটি 1 2 2 3 1 3 1 2 3 1 3 2, এইগুলো হচ্ছে সিমেট্রিক গ্রুপ S3 এর এলিমেন্ট। Z6 এর এলিমেন্ট কি কারা হয় না, Z6 এর এলিমেন্ট 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, ঠিক আছে। আগে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোর অর্ডার বের করি, তাহলে নাও অর্ডার অফ, এখানে কি আছে 1 2, তাহলে অর্ডার অফ 1 2 এর অর্ডার কত হবে, এর অর্ডার হবে 2। কেন 2 হলো না বলে দিচ্ছি, দেখ সাইকেল অনুযায়ী, পারমুটেশন থাকলে সাইকেল অনুযায়ী অর্ডার হয়। এটা হচ্ছে ই আইডেন্টিটি এর এলিমেন্ট 1, এই যে তিনটে এলিমেন্ট, এই তিনটে 2 সাইকেল, দুটো করে এলিমেন্ট আছে, 2 সাইকেল 2 সাইকেল 2 সাইকেল, এদের অর্ডার হচ্ছে 2। আর এই যে দুটো এলিমেন্ট দেখতে পাচ্ছিস এগুলো সব 3 সাইকেল, তিনটে করে এলিমেন্ট আছে, তাহলে এদের অর্ডার হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে এটা যেহেতু 2 সাইকেল, এর অর্ডার কত 2। আচ্ছা, এবারে এখানে 4 রয়েছে, তাহলে 4 বার, অর্ডার অফ 4 বার, 4 বারের অর্ডার কত হবে, অর্ডার অফ 4, ওখানে বারটা দেওয়া নেই, ঠিক আছে, বারটা হবে। আচ্ছা, অর্ডার অফ 4 বার, তাহলে 4 বারের অর্ডার কত হবে, ও তোরা শিখে গেছিস বাবা, একটু আগে ফর্মুলা বলেছি আর বললাম না। Z6 এর অর্ডার কত 6 6 বাই জিসিডি অফ 6, 4, এই যে 4 বার আছে 4, আর ওই যে NM একটু আগে ফর্মুলাগুলো দেখালাম দিস, তাহলে 6 বাই 6 আর 4-এর জিসিডি কত রে বাবা 2, তার মানে কত 3। তাহলে এই এলিমেন্টের অর্ডার, এই এলিমেন্টের অর্ডার আমি বের করে নিয়েছি, তাহলে এবার এই এলিমেন্টের অর্ডার কি হবে, তাহলে দেন অর্ডার অফ 1 2 এইটা আর 4 বার, এর অর্ডার হয় LCM অর্ডার অফ 1 2 অর্ডার অফ 4 বার, এদের অর্ডার যেটা হবে তাদের LCM হবে, এটা ফর্মুলা। এটা দুটোর জন্য হয়েছে, 4টে 10টা 100টা যাই থাকুক না কেন একই ফর্মুলা। তার মানে আলটিমেট কি হবে, LCM অর্ডার অফ 1 2, এর অর্ডার কত পেয়েছে 2, তাহলে LCM এর অর্ডার পেয়েছে 2,
আর এটার অর্ডার কত পেয়েছি 3, তার মানে এদের এলসিএম কত 6। তাহলে অর্ডার অফ 1 to 4 বার এর অর্ডার কত হচ্ছে না 6 হচ্ছে। আশা করি বুঝেছিস, ঠিক আছে। এটা জাস্ট ওই ডিরেক্ট প্রোডাক্ট চ্যাপ্টারটার অঙ্ক এটা। আচ্ছা নেক্সট অঙ্কতে যাই। প্রুভ দ্যাট ফোর্থ অর্ডার অফ ইউনিটি ফর্ম এ সাইক্লিক গ্রুপ। দুনিয়ার সব থেকে সোজা অঙ্ক, তোরা এটা জানিস, এমন নয় যে তোরা জানিস না। এই অঙ্ক ফোর্থ রুট অফ ইউনিটি, প্রুভ দ্যাট ফোর্থ রুট অফ ইউনিটি একটা সাইক্লিক গ্রুপ তৈরি করেছে। কিভাবে? কম্পোজিশন টেবিল দিয়ে বলে দিবি, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিই। x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, এই যে ফোর্থ রুট অফ ইউনিটি হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, তাহলে x এর ভ্যালু কি কি হয়? x এর ভ্যালু হয় 1 মাইনাস 1 i মাইনাস i। যদি মনে না পড়ে কমপ্লেক্স নাম্বারের ডি মোইবাস থিওরেম অ্যাপ্লাই করবি, ঠিক আছে, বা nth রুট অফ ইউনিটির যে ফর্মুলা অ্যাপ্লাই করবি, ছোটোবেলায় কমপ্লেক্স নাম্বারে যেটা পড়েছিলি একেবারে লিখে দিবি তাহলে হবে। এবারে কি করবি, এখান থেকে জাস্ট আমি একটু হিন্টস দিয়ে দিই। কম্পোজিশন টেবিল নিয়ে নে, 1 মাইনাস 1 i মাইনাস i, 1 মাইনাস 1 i মাইনাস i, ঠিক আছে, মাইনাস i। ওকে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে এটা মাইনাস 1, এটা i, এটা মাইনাস i। মাইনাস 1 গুণ করলে মাইনাস 1, এটা প্লাস 1, এটা মাইনাস i, এটা প্লাস i। আচ্ছা i গুণ করলে এটা i, এটা মাইনাস i, এটা i স্কোয়ার মানে মাইনাস 1, এটা গুণ করলে প্লাস 1, এটা গুণ হলে মাইনাস i, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস i, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস i স্কোয়ার মানে প্লাস 1, এটার সঙ্গে প্লাস i স্কোয়ার মানে মাইনাস 1। দিস কম্পোজিশন টেবিল। আমাকে কি দেখাতে বলেছে? প্রুভ দ্যাট এটা একটা সাইক্লিক গ্রুপ। আগে গ্রুপ বলি তারপরে সাইক্লিক গ্রুপ। আমাকে কি দেখাতে বলেছে? সাইক্লিক গ্রুপ। তাহলে আগে গ্রুপটা বলি। তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা একটা গ্রুপ হবে। কেন? সমস্ত এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি কি হচ্ছে, এর মধ্যে আছে ক্লোজার। কমপ্লেক্স নাম্বার অলওয়েজ কি হয়ে থাকে? অ্যাসিডিক প্রপার্টি হোল্ড করে। আর এর মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের কি হচ্ছে? আইডেন্টিটি, এর লেফট আইডেন্টিটিও আছে 1, লেফট হোক রাইট হোক, আর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সও আছে এর মধ্যেই আছে। এগুলো নতুন করে আর ডিটেলসে বলছি না, খুব সোজা জিনিস। তাহলে এটা গ্রুপ একটা হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি না, জি একটা যদি এর এলিমেন্ট আমি 1 মাইনাস 1 i দিস, এটা কম্পোজিশন টেবিল বা ক্যালি টেবিল থেকে আমি বলতে পারি এটা কি হচ্ছে, এটা মাল্টিপ্লিকেশন, এটা একটা গ্রুপ হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ হচ্ছে। এবার একটা সাইক্লিক গ্রুপ কিনা কি করে বলবো না, অর্ডার অফ জি সমান কত? 4। তাহলে এর মধ্যে 4 অর্ডারের কি কোনো এলিমেন্ট আছে সেটা খুঁজে বের করব। যদি থাকে তাহলে সাইক্লিক গ্রুপ। তাহলে দেখ i টু দি পাওয়ার 4 সমান কি হবে না, i টু দি পাওয়ার 4 i স্কোয়ার ইন্টু i স্কোয়ার, তাহলে মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মানে 1। তাহলে এটার আইডেন্টিটি কি? এই যে গ্রুপটা, এই গ্রুপের আইডেন্টিটি হচ্ছে 1, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যেহেতু, তাহলে 1 ইজ দ্য আইডেন্টিটি। তাহলে i কে 4 বার গুণ করলে আইডেন্টিটি দিচ্ছে, তার মানে আলটিমেট অর্ডার অফ i সমান 4। তার মানে এটা কি হয়ে গেল? সাইক্লিক গ্রুপ হয়ে গেল। এবং আইটা তার জেনারেটর, আইটা তার জেনারেটর। ঠিক একই রকমভাবে তুই যদি মাইনাস i টু দি পাওয়ার 4 নিস, এখান থেকে 1 পাবি, তাহলে অর্ডার অফ মাইনাস iও কি হবে? 4 হবে। তার মানে আলটিমেট জি একটা সাইক্লিক গ্রুপ হলো। এবং এর জেনারেটর কারা না, i আর মাইনাস i। এই এলিমেন্টগুলোকে দিয়ে আমি ওই গ্রুপের সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। i টু দি পাওয়ার 1 মানে i স্কোয়ার মানে মাইনাস 1, i এর কিউব মানে কি হচ্ছে, i টু দি পাওয়ার 4 মানে কি হচ্ছে, দেখ এগুলোই ঘুরে ফিরে আসছে, i হোক বা মাইনাস i হোক। তার মানে আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি না, হেন্স ক্যাপিটাল জি ইজ এ সাইক্লিক গ্রুপ। কেন সাইক্লিক গ্রুপ হলো না, গ্রুপের অর্ডারও 4 আর 4 অর্ডারের আমি একটা এলিমেন্ট পেয়েছি, সাইক্লিক গ্রুপ। অ্যান্ড এর জেনারেটর কি, i আর মাইনাস i আর 2 জেনারেটরস, এর দুটো জেনারেটরস। ঠিক আছে, চলো তাহলে আমাদের 2 নম্বরের যতগুলো কোশ্চেন ছিল, এটা কোন সালের কোশ্চেন বলতো? এটা বোধহয় 2025 বোধহয়, হ্যাঁ 2025-এ যেগুলো তোর 2 মার্কসের যে কোশ্চেন ছিল
সেগুলো গ্রুপের সব সলভ করে দিলাম। ঠিক আছে, ওকে। আজকে তাহলে এতদূর পর্যন্ত থাকলো। নেক্সট দিন পরের যে সালগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সব সলভ করব। অ্যাপে তো শিডিউল দেওয়া আছে, ওই অনুযায়ী ক্লাস হবে। আর তোরা যেমন পড়ে যাচ্ছিস, প্র্যাকটিস করছিস, করে যা। আশা করি তোদের সবার সিলেবাসটা কমপ্লিট। এখন জোর কদমে প্র্যাকটিস চলছে, প্রচুর প্র্যাকটিস কর, নইলে পরীক্ষায় লিখতে পারবি না। ঠিক আছে।